আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ক্লাস বাংলাদেশ কর্তৃক আয়োজিত এরকম একটা ওয়েবিনারের মধ্যে। আজকে যারা যারা জয়েন করেছেন প্রত্যেকটা ব্যক্তি আমাদের জন্য খুবই বেশি স্পেশাল, এবং আপনারা সবাই আশা করতেছি যে আমাদের প্রতিষ্ঠানে কোনো একটা প্রথম ওয়েবিনার হয়তো বা সুযোগ আপনি পেয়েছেন। হয়তো বা আপনি ইতিপূর্বে অনেকগুলো প্রতিষ্ঠানের ওয়েবিনার করেছেন বা অনেকগুলো ক্লাস আপনি হয়তো বা করেছেন, কিন্তু আজকে ক্লাসের মধ্যে আমরা হাতে করা মারা শিখাবো না ভুলেও, এবং আমরা আজকে তেমন কোনো বিষয় আপনাদেরকে শিখাই ফেলবো না যেটা দিয়ে আপনি হয়তো বা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। এরকম কোনো তাবিজ আমরা নিয়ে আসিনি আজকে। আজকে হচ্ছে আমরা আপনাদেরকে এমন কিছু বিষয় দেখানোর চেষ্টা করব যে আপনি বাংলাদেশে যে কোনো প্রতিষ্ঠানে শুরু করেন না কেন, আপনি যেন এই বিষয়গুলো দেখে যেন শুরু করতে পারেন। কারণ আপনাকে যখন একটা ব্যক্তি আপনাকে বলবে, তখন তারা একটু বাড়িয়ে বলার চেষ্টা করবে। ঠিক আছে? তো আপনি যেন অচিরে যেন কনভিন্স হয়ে না যান। আপনি যেটা আপনার জন্য দরকার এবং আপনি সব থেকে ভালো করতে পারবেন, যেটা যেটা আপনার পাওয়ার মাধ্যমে, ওই বিষয়গুলো যেন ওই প্রতিষ্ঠানে থাকে। ঠিক আছে? তো আমরা আজকে এমন কিছু বিষয় দেখব যেগুলো আমাদের জন্য খুবই বেশি প্রয়োজনীয় হবে। তো আমি আপনাদের প্রত্যেককে আমাদের ক্লাস মানুষের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। প্রথমত, যে আপনারা সবাই আজকে প্রথমবার মতন হয়তো বা সুযোগ পেয়েছেন এইখানে। তো আমি ফয়সাল হক আপনাদের সবাইকে আজকের সেশনের মধ্যে আমার পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। যে আজকে আমরা টোটাল ক্লাসের মধ্যে আলোচনা করব হাউ টু মেক ইউ স্কিলড এন্ড স্টার্ট আর্নিং। তো আমি ফয়সাল হক আছি, আপনাদের সাথে থাকবো আগামী 30 মিনিট। এই 30 মিনিটের মধ্যে আমি আপনাদের সামনে এত কিছু বিষয় আলোচনা করব যে বিষয়গুলো হয়তো বা আপনারা চিন্তাও করতে পারবেন না। তো চলেন আমরা শুরু করি সামনের দিকে আগে। বর্তমান সময়ে আজকে আমি, আপনি একটা সেশনের মধ্যে জয়েন করেছি শুধুমাত্র একটা কারণে, সেটা হচ্ছে যে সাধারণ মানুষ ভোগান্তিতে আছে। এই সাধারণ মানুষের মধ্যে আপনি, আমি, আপনার পরিবার, আমরা প্রত্যেকেই পড়ি। এখন কথা হচ্ছে, আমরা আজকে এই সেশনের মধ্যে জয়েন করেছি কেন? একটা রাস্তা খোঁজার জন্য, একটা ভালো সুযোগ খোঁজার জন্য। আজকে আপনি আমি এখানে যারা যারা অবস্থান করছেন, আমি ধরে নিচ্ছি আজকে সেশনের মধ্যে এরকম অনেক শিক্ষার্থী বন্ধুরা জয়েন করেছেন যারা কিনা স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করছেন। আমি ধরে নিচ্ছি আজকে সেশনের মধ্যে এরকম অনেক আপুরা জয়েন করেছেন যারা কিনা হাউসওয়াইফ, তাদের ঘর থেকে বের হয়ে জব করার পারমিশনটা নাই, অথবা তাদের ওরকম সোর্সও নাই যে তারা ঘর থেকে বের হয়ে জবটা করবে বা কোনো একটা কাজ করবে, এরকম সুযোগ হয়তো বা নাই, বা তারা হয়তো বা চাচ্ছেও না। তারা চাচ্ছে ঘরের মধ্যে নিরাপদে থেকে কিছু একটা করতে। এর পাশাপাশি এরকম অনেক ভাইয়া আপুরা জয়েন করেছেন যারা কিনা বর্তমান সময়ে খুবই খুবই খারাপ অবস্থায় আছেন, কারণ আপনারা জব করতেছেন, আপনার ফ্যামিলি মেনটেন করতেছেন, কিন্তু বর্তমান সময়ে আপনার বর্তমান যে স্যালারি বা বর্তমান যে আর্নিংটা রয়েছে, এটা একটা ফ্যামিলি মেনটেন করার জন্য যথেষ্ট কখনোই না। কারণ আপনি আগে, 2 বছর আগে যে স্যালারি পেতেন, আপনি বর্তমানে সেম স্যালারি পাচ্ছেন, কিন্তু গত 2 বছর আগে জিনিসপত্রের যেরকম দাম ছিল, এখন প্রায় এটা দ্বিগুণেরও বেশি, তাই না? কিন্তু আপনার এই ফ্যামিলিটা মেনটেন করতে প্রত্যেকটা মাসেই আপনার ঋণ করতে হচ্ছে। আপনি প্রত্যেকটা মাসে ঋণ করছেন, এবং স্যালারি পাওয়ার পরে ঋণগুলো পরিশোধ করছেন, এবং আপনি আবারও ঋণ নিচ্ছেন। এই উদাহরণগুলো যেগুলো বলছি, এগুলো ম্যাক্সিমাম পরিবারেরই কিন্তু উদাহরণ। এবং আপনারা যারা যারা জয়েন করেছেন, হয়তো বা আপনি নিজে ফ্যামিলিতে কিছু কন্ট্রিবিউট করছেন না, কিন্তু আপনার বাবা বা আপনার ভাইয়া অথবা আপনার বোন বা অথবা আপনার আম্মু ফ্যামিলিতে যিনি কন্ট্রিবিউট করতেছেন বা ফ্যামিলি যিনি চালাচ্ছেন, উনি এই কষ্টগুলো ঠিকই বুঝেন। তো আমি এতটুকু বিশ্বাস করি যে আমাদের প্রত্যেকের মধ্যে মানবতাটা আসলে বিরাজমান। আমরা প্রত্যেকেই আসলে মানবিক দিকটা চিন্তা করি। আজকে ওয়েবিনারে জয়েন করেছি যে আসলে আর কত, আমার পিছনে আমার ফ্যামিলি এত কষ্ট কেন করবে? আমি তো বড় হইছি, আমার তো বোঝার বয়স হয়েছে, আমি তো চাইলে নিজের দায়িত্বটা নিজে নিতে পারি। এরকম দায়িত্ব তো অনেকে নিতেছে, তো আমি কেন নিতে পারবো না? আমি আর কয়দিন এইভাবে শুধুমাত্র স্মার্টফোন ইউজ করে এই সারাদিন ফেসবুকের মধ্যে স্ক্রল করব ভিডিও? আমি কেন সারাদিন ইউটিউবের মধ্যে সারাদিন ভিডিও স্ট্রিম করব? আমি কেন আমার বন্ধুদের সাথে, বান্ধবীদের সাথে আর কি ডিসকাস করব এই আজকে রাতে তুই কোন মুভিটা দেখবি, আমি তো আজকে উমুক সিরিজটা দেখতেছি, তাই না? এরকম কেন আমাদের সময় কাটাইতে হবে? আমরা কেন সারাদিন স্মার্টফোনের মধ্যে ভিডিও গেমস খেলে গেলে সময় নষ্ট করব? আমরা এখানে যারা যারা প্রত্যেকে জয়েন করেছি, আমি বিশ্বাস করি আমরা প্রত্যেকে অনেক বেশি সচেতন নাগরিক, এবং আমরা চাই নিজের অবস্থানটা চেঞ্জ করতে। তো আমি আপনাদেরকে আজকে যতটুকুই আলোচনা করব, বিশ্বাস করেন আমি আপনাদের হয়ে আলোচনা করব, কারণ আমি আপনাদের এই সেম প্রবলেম গুলো ফেস করেই এখানে এসেছি। আমি গত 5.5 বছর আগে এই সেক্টরের মধ্যে পা রাখি। আলহামদুলিল্লাহ, আজকে সৃষ্টিকর্তা আমাকে আহ, যতটুকু অবস্থানে নিয়ে আসুক না কেন, আমি খুবই ভালো আছি। এবং আলহামদুলিল্লাহ আপনারা আমার আহ, আহ, আর কি আপনারা হচ্ছে যেহেতু এসছেন, আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন যে আসলে আমরা আসলেই কতটুকু ভালো অবস্থানে আছি বা আছি আসলেই কি না।
এটা আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। আজকে যাবতীয় সকল প্রমাণ আমরা নিয়ে এসেছি, এবং চলুন আজকে টোটাল সেশনের মধ্যে আমরা চুলচেরা বিশ্লেষণ করে দেখব যে আসলে আমাদের দ্বারা হবে কিনা এবং আমরা পারবো কিনা। ওকে, তো চলেন আমরা সামনের দিকে একটু আগানোর চেষ্টা করি। প্রথমত হচ্ছে, সরি আমি একটু স্লাইডটা শেয়ার করি আপনাদের কাছে। ওকে, তো যেটা বলছিলাম যে আমরা তো বর্তমান সবাই একটু কি বলবো, যে আসলে আমরা ভোগান্তিতেই আছি, তাই না? আমরা যেহেতু সবাই ভোগান্তিতে আছি, আমাদের অবস্থানটা চেঞ্জ করতে হবে, এবং আমাদের এই একটু অবস্থানটা চেঞ্জ করার জন্য কিছু সামান্য স্টেপ নিতে হবে। তো বর্তমান সময় ভাইয়া আমরা যদি একটু চিন্তা করে দেখি, যদি আপনার অবস্থানটা চেঞ্জ করতে হয় ভাইয়া, আপনি কিন্তু সচরাচর যদি অবস্থান চেঞ্জ করতে চান, আপনার কাছে এমন কোনো সোর্স নাই যেটা দিয়ে হয়তো বা আপনার অবস্থান চেঞ্জ করে নিতে পারবেন। কিন্তু আমি আপনাদের জন্য এমন একটা সোর্স নিয়ে এখানে এসেছি, যে আপনি যদি এই সেক্টরের মধ্যে আসতে পারেন, আপনার অবস্থানটা চেঞ্জ হবে। এইটা আপনি লিখে নিতে পারবেন আমার কাছ থেকে। তো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সফট স্কিল ডেভেলপমেন্ট এই সেক্টরের মধ্যে। স্কিল ডেভেলপমেন্ট আসলে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বর্তমান সময়ে। যদি আপনি খেয়াল করে দেখেন, আপনার স্কুল, আপনার কলেজ, আপনার ভার্সিটি, কোন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু স্কিল ডেভেলপমেন্টের মধ্যে ফোকাস করতেছে না। আপনাদেরকে গদবাধা মুখস্থ শিখে শিক্ষিত করছে। যেটা হয় যে আপনাকে আমি যদি প্রশ্ন করি যে আপনি আর কি, যদি এখন সেকেন্ড ইয়ারে পড়াশোনা করে থাকেন, আপনি ফার্স্ট ইয়ারে কি পড়াশোনা করে এসেছেন বা সাবজেক্টের নামগুলা কি ছিল, আপনি তো বা বলতে পারবেন না। কারণ হচ্ছে বর্তমান সময়ে আমরা যারা যারা পড়াশোনা করতেছি, আমাদের পড়াশোনার অবস্থা এতটুকুই ভালো যে আমরা যখন পড়তে বসি তখন পড়ার টেবিলের মধ্যে আমরা ফেসবুক দেখতে পাই, আমরা পড়ার টেবিলের মধ্যে ইউটিউব দেখতে পাই, তাই না? আমরা পড়ার টেবিলের মধ্যে ওই যে পুষ্পা 2 নতুন টিজার ছেড়েছে, আমরা ওই টিজার দেখতে পাই, তাই না? তো বর্তমানে আমাদের পড়াশোনার স্টাইলটা এরকম হয়ে গিয়েছে, কিছু করার নেই আসলে। এবং আপনি যদি একটু রিয়েলাইজ করেন, আপনার যে সকল ভাইয়া, আপনার যে সকল আপু, তারা যারা যারা হচ্ছে আপনার আর কি পড়াশোনা করেছে ওই চাতুর রামালিঙ্গমের মতো, ওই 3 ইডিয়টস মুভির মতো, তাই না? যে চাতুর রামালিঙ্গম ছিল, যার মধ্যে লেখাপড়া করছে মুখস্থ বিদ্যায়, তারা বর্তমান সময়ে কোথায় আছে? তারা কি আসলে সঠিক ট্রেনের মধ্যে উঠতে পেরেছে? হয়তোবা তারা এখন পর্যন্ত জবই পায় নাই। কারণ কি, আমি আপনাকে একটু বলি। আমাদের বাংলাদেশের পরিসংখ্যান অনুযায়ী আপনার 100 জন আপনার হচ্ছে বিএ পাস বা ধরুন হচ্ছে স্নাতক পাশধারী বা স্নাতকোত্তর পাশধারী ভাইয়াবুদের মধ্যে প্রায় 44% ভাইয়াবুরা জবই পায় না। তাহলে হিসাব যদি বলি, যে 100 জন ভাইয়াবুদের মধ্যে যারা কিনা বের হইছে, এর মধ্যে 44 জন ভাইয়াবু জবই পায় না। জবটা পাই না, কত টাকা স্যালারি সেটা পরের হিসাব, জবই পায় না। আমার কথা কি বুঝতে পেরেছেন? এখন কথা হইতেছে যে বাংলাদেশের মধ্যে কি জবের অভাব পড়ছে? আপনি হয়তো বা বলবেন হ্যাঁ, জবের অভাব পড়ছে। আমি বলি না, জবের অভাব পড়ে নাই। আপনাদেরকে আমি একটা ধারণা দেই, প্রতি বছর আমাদের বাংলাদেশের মধ্যে 20 লাখেরও বেশি জব মার্কেটের মধ্যে আসে। কিন্তু এর পরবর্তীতে আমাদের ভাইয়া আপুরা যারা কিনা হচ্ছে ওই উদাহরণ নিয়ে বড় হয়েছে, যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, তারা আসলে বাসের মধ্যে উঠতে পারতেছে না। কারণ কি? কারণ হচ্ছে এই উদাহরণটা ছিল আমাদের দাদাদের জন্য, এই উদাহরণটা ছিল আমাদের বাবাদের জন্য। আমাদের দাদার আমলে কি হইতো, তারা যদি আর কি, তাদের সময় তো মেট্রিক পাস ছিল, তাই না? তো আমার দাদার একটা ঘটনা আমি, আমাকে বাবা প্রায় সময় বলতো, যে আমার দাদা যখন মেট্রিক পাস করেছিল, আমার দাদাকে খালি গায়ে চালের উপর নিয়ে দাঁড়া করে রাখছিল। কারণ আশেপাশের 3 থেকে 4টা গ্রামের মানুষ দেখতে আসছিল মেট্রিক পাসধারী ছেলে দেখতে কিরকম হয়। ঠিক আছে? তো ওই আমলের যেই স্লোগান, এই স্লোগানটা কিন্তু এখনো বাজতেছে। কি? সেটা হচ্ছে যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। আমি কখনোই এটা দ্বিমত পোষণ করব না, কিন্তু একটু কারেকশন করতে হবে। লেখাপড়ার পাশাপাশি যদি আপনার স্কিল না থাকে, আপনি যতই লেখাপড়া করেন না কেন, আপনার উদাহরণটা আপনার ভাইয়া এবং আপুদের মতনই হবে, যারা কিনা বর্তমান সময়ে সিভির উপর সিভি বানাচ্ছে, জবের জন্য অ্যাপ্লাই করতেছে, কিন্তু আলটিমেটলি জবটাই হচ্ছে না, তাই না? এখন আমি কিন্তু কোনো ভাইয়া বোনদেরকে ছোট করে বলতেছি না কথাগুলা, আমি জাস্ট র্যান্ডম কথাগুলা বলতেছি যেটা বর্তমানে বাস্তব প্রমাণ। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরেন কথার কথা, আমি আমার উদাহরণ দেই, ঠিক আছে? আমার সিজিপিএ ধরেন 4/4, কথার কথা আমার সিজিপিএ 4/4। কিন্তু এইখানে ধরেন হচ্ছে মান্না সালোয়ার হান্না আপু, যিনি কিনা একজন মেয়ে, উনি ওনার উনি ধরেন আমার কথা, উনি আমার বান্ধবী, কথার কথা ধরে নেন, কথার কথা, ঠিক আছে? আবু আমার থেকে অনেক সিনিয়র হবে বয়সে। আমি ধরে নিলাম উনি আমার বান্ধবী, আমরা একসাথেই বের হয়েছি, ঠিক আছে? তার মানে আমরা এক ডিপার্টমেন্টের মধ্যেই ছিলাম, তার মানে আমরা এক বিষয় নিয়ে পড়াশোনা করছি। কথা হচ্ছে যে আমার সিজিপিএ 4/4,
কিন্তু ওনার সিজিপিএ 3.5 আউট অফ 4, অর্থাৎ 0.5 কম আমার আমার থেকে। ঠিক আছে, কিন্তু আমি সারা জীবন পড়াশোনাই করছি, কিন্তু উনি শুধু পড়াশোনা করে নাই, পড়াশোনার পাশাপাশি উনি সফট স্কিল ডেভেলপমেন্ট করেছে এবং উনি কাজগুলো জানে, যে কাজগুলো মূলত ইন্ডাস্ট্রিতে লাগবে, যে কাজগুলো মূলত অফিস আদালতে লাগবে, এই কাজগুলো উনি জানে। এখন আমি আপনাদের কাছে উত্তরটা ছেড়ে দিলাম, আপনি কাকে জব দিবেন? আমাকে জব দিবেন যাকে কিনা কাজ শিখাইতে হবে, নাকি আপনি এমন ব্যক্তিকে কাজ দিবেন যে কিনা অলরেডি কাজ জানে? যদি আপনি আর কি বলে থাকেন যে আপনি আমার চেহারা দেখে আমাকে পছন্দ করছেন, আপনি আমাকে চুজ করবেন, তাহলে আমি আপনাকে বলবো আপনাকে এখনই পাবনার মেডিকেলের মধ্যে একটা ফোন দিতে হবে এবং একটা সিট বুক করতে হবে, যে আসলে আপনি রাইট হইতে নাই। কারণ বর্তমান সময়ে একটা ইন্ডাস্ট্রি কখনো ওই ধরনের হচ্ছে যে চাতুর রামালিঙ্গমের কাছে দিলে সমস্যা, আমাদের লাগবে রণছোড় দাস, তাই না? ও আমাদেরকে আমির খানের মতন একজন ব্যক্তি লাগবে যে কিনা আসলে আসলে কাজ জানে, আসলে পড়াশোনা করছে, কিছু শিখছে, এমন ব্যক্তি আমাদের লাগবে। এখন কথা হইতেছে যে ভাইয়া শিক্ষা ব্যবস্থা যেভাবে আছে, আপনি শিক্ষা ব্যবস্থা একার পক্ষে কি পাল্টাইতে পারবেন? আপনি পাল্টাইতে পারবো না, এটা আসলে এটা বলে লাভ নাই। তো কথা হচ্ছে যে ভাইয়া আমরা আমাদের পড়াশোনা করতে থাকি, যতটুকু পড়াশোনা আপনি করতেছেন, আপনি 2 ঘন্টা বাড়িয়ে পড়াশোনা করেন, যদিও আপনি জানি করবেন না, আধা ঘন্টা বাড়ান, কিন্তু পড়াশোনাটা আপনি করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এর পাশাপাশি আপনি চেষ্টা করেন যেন আপনার একটা স্কিল ডেভেলপমেন্ট তৈরি হয়, আপনি যেন নিজেকে একটু স্কিল করতে পারেন। কোন টপিকের উপর স্কিল করবেন সেটা আমি আলোচনা করতেছি আপনাদের কাছে। প্রশ্ন হইতে পারে আপনার যে এই যে ভাইয়া আপনি যে আমাকে বলতেছেন যে হচ্ছে সফট স্কিল ডেভেলপমেন্ট করতে আসলে এগুলা দিয়ে কি হয়? আচ্ছা, আমি একটু করতেছি, যেটা বলতেছিলাম যে হচ্ছে যে আপনারা অনেকে বলতে পারেন যে এই যে সফট স্কিল যে বলতেছেন, সফট স্কিল বলতেছেন, এটা আসলে কি জিনিস, এটা খায় না মাথায় দেয়, তাই না? তো আমি আপনাকে একটু বলে দিই, আপনাদের মতন এরকম অনেক স্টুডেন্ট ছিল আমাদের, আপনাদের মতন এই যে এরকম ব্যক্তিগুলো ছিল যাদের কাছে এরকম অনেক অনেক প্রশ্ন ছিল যে ভাই আসলে আমি কি পারবো, এগুলো দিয়ে কি হয়, এগুলো দিয়ে আগে আসলে সম্ভব, আসলে কি ভাই মানুষকে আর্নিং করতে পারে? তো এগুলোর প্রমাণ আপনাদেরকে জন্য নিয়ে আসছি, কিছু সংখ্যক নিয়ে আসছি, কারণ এত ব্যক্তিগত করে নিয়ে আসা সম্ভব না। তো সামান্য কিছু ব্যক্তিকে নিয়ে আসছি, ঠিক আছে? তো আপনাদের ওই যে প্রশ্নটা তৈরি হয়েছে না যে সফট স্কিলটা আসলে কি, বা সফট স্কিলটা আসলে কি হয়, এটা খায় না মাথায় দেয়। তো আমি আপনাদেরকে একটু একটু বলে দেই যে সফট স্কিল আসলে কি। সফট স্কিলটা অবশ্যই যে কোদাল দিয়ে মাটি কাটা, এগুলা কিন্তু সফট স্কিল না। দৈহিক কাজ করতে হবে এমন কোনো কিছু সফট স্কিলের মধ্যে পড়ে না। যেটার মধ্যে মূলত আপনার ব্রেন খাটিয়ে আপনি কাজটা সম্পাদন করবেন, ওইটাই মূলত একটা সফট স্কিল। যদি আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি, আপনি যদি কম্পিউটারের কাজগুলা জানেন, যেমন ধরুন হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল, এগুলো এক ধরনের সফট স্কিল। আপনি যদি মনে করেন যে আপনি এক্সেলের উপর মাস্টার, এটা একটা সফট স্কিল। আপনি যদি ধরে নিতে পারেন যে গ্রাফিক ডিজাইনের উপর আপনি আপনি খুব ভালো কাজ জানেন, তাহলে আপনি গ্রাফিক ডিজাইনের উপর স্কিল, এবং গ্রাফিক ডিজাইন একটা সফট স্কিলের উদাহরণ। আপনি যদি বলেন যে ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এগুলো প্রত্যেকটি সফট স্কিলের এক একটা উদাহরণ। ওকে, এবং এই কাজগুলোই মূলত হচ্ছে মার্কেটের মধ্যে আপনার আর কি করতে হয়, এবং এই কাজগুলোর ডিমান্ডই মার্কেটের মধ্যে আছে। এবং এই কাজগুলো শিখলেই মূলত আপনি জব সেক্টর বলেন, আপনি ফ্রিল্যান্সিং বলেন, আপনি আউটসোর্সিং বলেন, আপনি বাইরের দেশের মধ্যে কোনো একটা ব্যবসা বলেন, বা নিজের দেশের মধ্যে কোনো একটা ব্যবসা আপনি করবেন, প্রত্যেকটার জন্য মূলত এই স্কিল গুলো প্রয়োজন পড়বে। ঠিক আছে, এখন আমরা একটু সামনের দিকে আগাবো এই প্রশ্নের উত্তর বের করতে। যে সফট স্কিল তো বুঝলাম খুবই ভালো জিনিস, কিন্তু কথা হচ্ছে যে আমি সফট স্কিলের মধ্যে যে সেক্টরগুলো আছে, যেমন গ্রাফিক ডিজাইন আছে, ওয়েব ডিজাইন আছে, ওয়েব ডেভেলপমেন্ট আছে, এরপরে বর্তমানে আমি দেখতেছি ফেসবুকের মধ্যে যাওয়া যায় না ফেসবুক মার্কেটিং এর জন্য, ইউটিউবে মার্কেটিং, ইউটিউবে যাওয়া যায় না, শুধু অ্যাড আসে একটু পরে পরে, তাই না? এরপর ডেটা এন্ট্রি, লিড জেনারেশন, এই যে কাজগুলো যে আছে, আমি আসলে শিখবো কোনটা? সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু বলে দিই, যদি কোনো প্রতিষ্ঠান আপনাকে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, লিড জেনারেশন, এগুলো যদি আলাদা আলাদা করে পার্ট বাই পার্ট শেখানোর চেষ্টা করে, ওই প্রতিষ্ঠানটা হচ্ছে অন্যতম সেরা প্রতিষ্ঠান হবে আপনার জন্য। এবং এই সেক্টরগুলোকে একসাথে ডিজিটাল মার্কেটিং বলা হয়। ঠিক আছে, এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আরো বেশ কিছু আপনার হচ্ছে সেক্টর আছে যেগুলো আপনি শিখতে পারেন। ওকে, তো এখন আপনার আমার প্রশ্ন হচ্ছে যে ভাই সবকিছু তো ভাই আমার পক্ষে শেখা সম্ভব না, কারণ আমি তো ব্যক্তি একজন, তাই না? সবকিছু আমি শিখতে পারবো না চাইলেও। তো আমি এমন কি শিখতে পারি যেটা আমার জন্য ভালো হইতে পারে? তো আমরা এখন একটু যেটা করব, আমরা একটু দ্বন্দ্ব লাগাবো আর কি। ঠিক আছে, দ্বন্দ্ব লাগাবো কিসের জন্য জানেন? আমরা একটু বের করে দেখব যে এই 4টা সেক্টরের মধ্যে কোনটা ভালো।
আমরা চলেন একটু দ্বন্দ্বটা লাগিয়ে এর পরবর্তীতে একটু ক্ষান্ত হই। ওকে, সবাই একটু খেয়াল রাখবেন। আমি এখন স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখাবো যে আমাদের জন্য কোন সেক্টরটা ভালো অবস্থানে রয়েছে। ঠিক আছে? তো তার জন্য আপনাকে কখনোই আমাকে বিশ্বাস করতে হবে না, আপনি গুগলকে বিশ্বাস করতে পারেন, কারণ গুগল অবশ্যই আমার কথা অনুযায়ী চলে না, আপনার কথা অনুযায়ী চলে না, তারা রিপোর্ট অনুযায়ী চলে, তাই না? তো রিপোর্ট কি বলতেছে সেটা আমরা একটু দেখবো। আপনি গুগল ট্রেন্ডসে আসতে পারেন, গুগলের মধ্যে বা যে কোনো ব্রাউজারের মধ্যে আসতে পারেন। আসার পরে গুগল ট্রেন্ডস লিখে সার্চ করলেই হবে। এখানে আপনি গুগল ট্রেন্ডস এর ওয়েবসাইটটা পেয়ে যাবেন। ওয়েবসাইটের মধ্যে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি এখানে সার্চ করবেন বিভিন্ন টপিক গুলা লিখে। আমি এখানে দেখেন, যেমন দেখেন গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করতেছি, আপনিও এভাবে সার্চ করতে পারবেন। আপনি উল্টাপাল্টা করেও সার্চ করতে পারবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু খেয়াল রাখবেন যেন স্পেলিংটা ভুল না হয়। তো আমি এখানে গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করার পরে আমি এখান থেকে এটাকে পাস্ট এর জায়গায় আমি এটাকে পাস্ট 12 মান্থ অথবা পাস্ট 5 ইয়ার্স দিয়ে দিতে পারি। ঠিক আছে, আমি পাস্ট 12 মান্থে দিলাম, হ্যাঁ, আপনাদেরকে দেখানোর জন্য। আমি গত বছরের হিসাব অনুযায়ী বলতেছি আপনাকে। গ্রাফিক ডিজাইনের যদি হিসাবটা আপনাদেরকে বলি, এটা গ্রাফ আমাদেরকে দেখাচ্ছে, কিন্তু ছাতার মাথা আমরা কিছু বুঝতেছি না এটা দিয়ে, তাই না? তো চলুন আমরা একটু কম্পেয়ার করি, একটু তুলনা করে দেখি যে গ্রাফিক ডিজাইন এবং ওয়েব ডিজাইনের মধ্যে কোনটা ভালো অবস্থানে আছে বাংলাদেশে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রাফিক ডিজাইনটা কিন্তু উপরের দিকে আছে, ওয়েব ডিজাইনটা একটু নিচের দিকে আছে, তার মানে গ্রাফিক ডিজাইনটা কিন্তু ওয়েব ডিজাইন থেকে বেশি। আমরা যদি এখানে ওয়েব ডেভেলপমেন্টটাকে নিয়ে আসি, তাহলে আপনি দেখতে পারবেন যে এই তিনটার মধ্যে কোনটা নাম্বার ওয়ানে আছে। এই তিনটার মধ্যে দেখেন গ্রাফিক ডিজাইনটা কিন্তু নাম্বার ওয়ানে আছে, এবং দ্বিতীয় অবস্থান আছে ওয়েব ডিজাইন, তৃতীয় অবস্থান আছে ওয়েব ডেভেলপমেন্ট। আমি সর্বশেষ ডিজিটাল মার্কেটিং লিখে যদি একটু সার্চ করি আপনাদের সামনে, তাহলে আপনি একটা ধারণা দেখতে পারবেন যে কোন সেক্টরের অবস্থানটা কোন জায়গার মধ্যে আছে। একটু খেয়াল করে দেখবেন, ডিজিটাল মার্কেটিং ধারে কাছে কিন্তু কেউ নাই। এটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে। ওকে, এখন আপনি যখন স্কিল ডেভেলপমেন্ট করে ফেলবেন, মজার বিষয় হচ্ছে আপনি ঘরের মধ্যে বসে থেকেও বা আপনি অফিস আদালতে গিয়েও শুধুমাত্র বাংলাদেশের কাজই না, আপনি দেশের বাইরে যে কোনো কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কারণ আপনার তো এখানে কায়িক শ্রম করতে হচ্ছে না, আপনি এখানে সফট স্কিলের কাজগুলো করছেন, যেগুলা ঘরের মধ্যে বসে একটা পিসি বা একটা স্মার্ট ডিভাইস দিয়ে আপনি করে ফেলতে পারবেন। তো আমরা সারা ওয়ার্ল্ড ওয়াইডে যদি একটু হিসাব করে দেখি, সারা ওয়ার্ল্ড ওয়াইডে খেয়াল করে দেখবেন, সারা ওয়ার্ল্ড ওয়াইডে ডিজিটাল মার্কেটিং ধারা কাছে কিন্তু কেউ নাই, তাই না? তো আমরা এটা দেখতেছিলাম ইন্টারেস্ট ওভার টাইম। এখন আপনার প্রশ্ন হইতে পারে যে ডিজিটাল মার্কেটিং এমন কি ঘুষ দিল গুগলকে যে ডিজিটাল মার্কেটিং এত উপরে দেখাচ্ছে, তাই না? প্রশ্ন কিন্তু হইতেই পারে। উত্তরটা আমি আপনাকে দিই। আসলে গুগল তো আর মানুষ না, এটা একটা টেকনোলজি, তাই না? তো মানুষ ঘুষ খায়, টেকনোলজি তো আর ঘুষ খায় না। কথা হচ্ছে মানুষের আগ্রহটা কোথায় বেশি থাকে বলেন তো? স্কিলের মধ্যে? আরে না না, আপনি এখানে প্রত্যেক আছেন টাকার জন্য, তাই না? আমিও এখানে আপনাদেরকে শিখাচ্ছি টাকার জন্য, তাই না? তো কথা হচ্ছে যে আমাদের প্রত্যেকের ফোকাসটা কোন দিকে বেশি? টাকার জন্য। আমি পড়াশোনা করতেছেন কিসের জন্য? জ্ঞান অর্জনের জন্য। আপনি জ্ঞান অর্জন দিয়ে কি করবেন? আচার বানাবেন? অবশ্যই না। আপনি জ্ঞান অর্জন করতেছেন হচ্ছে এই জ্ঞানগুলো বিক্রি করে আপনি যেন ইনকাম করতে পারেন। এটা বাস্তব কথা। তো সবার যেহেতু ফোকাস টাকা ইনকাম করার দিকে, একটা জিনিস মাথায় রাখবেন, মানুষের আগ্রহটা যেহেতু টাকার দিকে বেশি। টাকা কোথায় বেশি থাকে বলেন তো? যেখানে কাজের পরিমাণ বেশি আছে ওইখানে টাকাটা কিন্তু বেশি আছে। এখন আমরা এখানে দেখতে পারতেছি মানুষের ইন্টারেস্ট ডিজিটাল মার্কেটিং এর মধ্যে বেশি। এখন আপনি আমাকে কেন বলবেন ডিজিটাল আগ্রহ কেন বেশি, এমনি এমনি আগ্রহ বেশি? অবশ্যই না, কারণ এখানে ইনকামটাও বেশি। ওকে, আচ্ছা আজান দিচ্ছে, কেউ একজন আজানের জবাবটা নেবেন দয়া করে, আমি একটু আস্তে কথা বলছি। ওকে, তো যেটা বলছিলাম আপনাকে, যে যেহেতু আমাদের এই সেক্টরের মধ্যে ডিজিটাল মার্কেটিং চাহিদাটা একেবারে অন্য লেভেলে, আমরা যদি এই সেক্টরের কাজগুলো শিখতে পারি, আমাদের কাজ পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। উদাহরণ দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। যেমন আপনি একটা স্কিল শিখলেন, অলরেডি মার্কেটের মধ্যে ওই স্কিল দ্বারা ডেভেলপ করা অনেক ব্যক্তি অলরেডি আছে। তো আপনি নতুন অবস্থায় কি কোনো কাজ পাওয়ার সম্ভাবনা রাখেন? অবশ্যই রাখবেন না, কারণ লিমিটেড কাজ তো। তো আপনাকে এমন একটা সেক্টর চুজ করতে হবে যেই সেক্টরের মধ্যে কাজের পরিমাণটা অনেক বেশি, যেন আপনি নতুন অবস্থানে গেলেও যেন মার্কেটটা ধরতে পারেন। ঠিক আছে? এবং এই মার্কেটটা ধরতে আপনাদেরকে সহযোগিতা করবো আমরা, কোনো অসুবিধা নেই। কথা হইতেছে যে যেহেতু আমাদের জন্য ডিজিটাল মার্কেটিংটা বেস্ট অফ বেস্ট একটা সেক্টর হইতে পারে, প্রশ্ন আপনার এটাই থাকতে পারে যে ডিজিটাল মার্কেটিং বলতে কি বোঝায়? এটা কি হচ্ছে ওই আহ, খাবারের মতন কোনো কিছু কিনা, বা এটা আসলে কি করতে হয়, তাই না? একটু বোঝানোর চেষ্টা করি আপনাকে। ডিজিটাল মার্কেটিং এর ভিতরেই আমরা আছি।
এই যে আপনি যে আজকে ফেসবুক যে ইউজ করতেছেন, একটু খেয়াল করে দেখেন, ফেসবুকের মধ্যে আপনি ইউজ করেন নাকি ফেসবুক আপনাকে ইউজ করে? ফেসবুক কিন্তু আমাদেরকে ইউজ করে। কমন পড়ে না এই জিনিসটা। আপনাদেরকে একটা রিপোর্ট তাহলে বলি। ফেসবুক আপনার এই ফ্রি অ্যাকাউন্ট ইউজ করে প্রতি মাসে 1100 টাকা ইনকাম করে বাংলা টাকায়। এটা আপনি জানেন? এটা আপনি জানেন না হয়তো বা, কিন্তু আমি আপনাকে একটু বলি কিভাবে ইনকামটা করে। আপনি যখন ফেসবুক ইউজ করেন আপনার সামনে অনেক অ্যাড আসে না? এই অ্যাড গুলা দেখে জানেন, এই অ্যাড গুলা দেখে কিন্তু ডিজিটাল মার্কেটিং এক্সপার্টরা, ঠিক আছে? এই অ্যাড গুলা দিতে কিন্তু ডলার লাগে। এই ডলার গুলা নেয় কে? ফেসবুক ডলার গুলা নেয়। ডলার গুলো নিয়ে আপনাদেরকে অ্যাড গুলা দেখায়। তো আপনার এই ফ্রি অ্যাকাউন্ট গুলো ইউজ করার মাধ্যমে ফেসবুক যে আপনাকে অ্যাড গুলো দেখায়, তো গড়ে দেখা গেছে প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে ফেসবুক গড়ে 1100 টাকা করে ইনকাম করে। আপনার ডলার হিসাব করলে আর কি $9, ওই 26 সেন্টের মতন হয় আর কি, ঠিক আছে, প্রতি মান্থে। আমি আপনাকে প্রশ্ন করি, আপনি ইন্টারনেট বিল দেন কত টাকা? সর্বোচ্চ গেলে 800 টাকা। কিন্তু ফেসবুকে আপনার অ্যাকাউন্ট ইউজ করে প্রতি মাসে 1100 টাকা করে আর্নিং করে, ঠিক আছে? এখন বলতে চাচ্ছিলাম আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং কি জিনিসটা, তাই না? মার্কেটিং কি? মার্কেটিং বলতে প্রচার প্রচারণা করা, তাই তো? তো ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং বলতে ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে প্রচার প্রচারণা করা, নাকি? এখন ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো কি? এখন এমন ভাব ধরেন না যে আপনি জানেন না। আপনি কিন্তু জানেন। আপনি ফেসবুক ইউজ করছেন, এটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম। আপনি ইউটিউব ইউজ করেন, গুগল ইউজ করেন, ইনস্টাগ্রাম ইউজ করেন, পিন্টারেস্ট ইউজ করেন। তো আপনি তো ডিজিটাল, নাকি? তো ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো ইউজ করার মাধ্যমে মার্কেটিং করার পদ্ধতিটাই মূলত ডিজিটাল মার্কেটিং। এখন আপনাকে একটু উদাহরণ দিয়ে বুঝি, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি যখন ফেসবুকের মধ্যে কোনো একটা ভিডিও দেখতেছেন, হঠাৎ করে খেয়াল করে দেখেন না যে ভিডিওর মাঝখানে একটা 12 সেকেন্ড, 13 সেকেন্ড, 5 সেকেন্ড একটা অ্যাড চলে আসতেছে? এর মধ্যে আমরা স্কিপ করতে হয়। স্কিপ না করলে পুরো অ্যাডটা আমাদেরকে দেখায় তারা। দেখেন কিনা? এই যে কাজগুলা করতেছে, এই কাজগুলো কিন্তু ডিজিটাল মার্কেটিং এর একটা একটা পার্ট, ঠিক আছে? তো আপনার অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, আপনার গুগল অ্যাড ক্যাম্পেইন, যে কাজগুলো আছে, এই কাজগুলো মূলত ডিজিটাল মার্কেটিং খুব গুরুত্বপূর্ণ পার্ট। কথা কি বুঝতে পেরেছেন? তো আপনি যখন মূলত ডিজিটাল মার্কেটিং শিখবেন, ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আপনি এই কাজগুলো বিস্তারিত শিখবেন। কথা কি বুঝতে পেরেছেন? এখন একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। আপনি যখন ফেসবুক ইউজ করেন, আপনি তো বিকাশের অ্যাড দেখেন, আপনি নগদের অ্যাড দেখেন, তাই না? এখন আপনি আমাকে বলতে পারেন যে বাবা রে বাবা, ওগুলো তো অনেক বড় বড় কোম্পানি, ওরা কি আমাকে চিনবে জীবনে? আমি কোথা থেকে অর্ডার নিতে পারবো? আপনি ওদের কাছে অর্ডার কেন নিবেন? আপনি কি শুধু বিকাশের অ্যাড দেখেন? আপনি কি শুধু নগদের অ্যাড দেখেন? আচ্ছা, আপনারা কি ওই যে ছাগলের দুধ দিয়ে যে সাবান তৈরি করে হলুদ কালার, ওই অ্যাডটা কি দেখেন না আপনারা? ওরা কি অনেক বড় কোম্পানি? অবশ্যই অনেক বড় কোম্পানি না? আপনি কি হচ্ছে ঘরের বাজার বিডির ওই জামশেদ মজুমদার, ওদের কি অ্যাড দেখেন না? ওদের অ্যাড গুলা কারা করে? আপনার কি মনে হয় জামশেদ মজুমদার বসে বসে অ্যাড গুলা বানায়? তারা তো ভিডিও বানায়। অ্যাড গুলা কি তারা বানাচ্ছে? অবশ্যই না। অ্যাড গুলা দিতেছে কারা? তারা কি পিসির মধ্যে বসে বসে অ্যাড গুলা দিচ্ছে? অবশ্যই না। তারা ব্যক্তি হায়ার করতেছে যারা কিনা এই মার্কেটিং এর কাজগুলো জানে, তাই না? আমি আপনাকে একটু উদাহরণ দিয়ে বুঝাই। ভাইয়া, জামশেদ মজুমদার বিজনেস করতেছে অনলাইনে। আচ্ছা, আপনার মামা, আপনার আত্মীয় স্বজন, ওরা কি ভাই অনলাইনে চাইলে বিজনেস করতে পারে না? সবাই কিন্তু চাইলে পারে, কিন্তু করতে পারতেছে না। কারণ কারণ তারা তো এই মার্কেটিং এর কাজগুলো জানে না। কিভাবে প্রচার প্রচারণা করতে তারা তো জানে না, তাই না? এই কাজগুলো যখন আপনি শিখে ফেলতে পারবেন, আপনি কার জন্য কাজ করবেন? আপনি শুধু আপনার আত্মীয় স্বজনদেরকেই ধরেন না। আমি যদি আমার চার মামাকে যদি ধরি, যদি মামার আমি যদি চার মামাকে ধরি, যদি ওদের থেকে যদি 10,000 টাকা করে যদি আমি নেই প্রতি মান্থে, আমার আর্নিং কত? 40,000 টাকা না? 10,000 টাকা আমার না দেখ, 5,000 টাকা তো দিবে, তাই না? আমি তো 50,000 টাকা নিতে পারবো যেহেতু মামা মানুষ, তাই না? এখন আমি আপনাদের হিসাব ধরে বলতেছি আর কি। তো কথা হচ্ছে যে আমরা যদি এরকম আত্মীয়দেরকে যদি টার্গেট করতে পারি, আমাদের কিন্তু মার্কেট কিন্তু দাঁড়ায় যায়। কথা কি বুঝতে পেরেছেন? এবং টোটাল কোর্স জুড়ে আপনাদেরকে আমরা মূলত এইটাই দেখাবো যে কিভাবে মূলত আপনি আর্নিংটা করতে পারেন ইনশাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? ওকে, একটু সামনের দিকে আগানোর চেষ্টা করি। আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। সামনের দিকে আগাই। কারা মূলত ডিজিটাল মার্কেটিং শিখতে পারে? ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন ওই ব্যক্তিরাই যারা কিনা মূলত হচ্ছে ফেসবুক ইউজ করতে পারেন, ইউটিউব ইউজ করতে পারেন। এর পাশাপাশি হচ্ছে আপনার একটা স্মার্ট ডিভাইস আপনার কাছে আছে, ইন্টারনেট কানেকশন আপনার কাছে আছে, এবং আপনার বয়স কম করে হলো ক্লাস 8 এর উপরে, ক্লাস 8 এর উপরে, এবং হচ্ছে আপনার বয়স সর্বোচ্চ যদি 70 বছর হয় কোনো অসুবিধা নেই, কারণ আমাদের এখানে 63 বছরের স্টুডেন্ট আছে। ওকে, তো আপনার বয়স যদি 63-র উপরে হয় তাহলে আমাদের ইউনিটের রেকর্ড হবে আর কি। ওকে, তো কোনো অসুবিধা নেই, আপনি শিখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা,
এর পরবর্তীতে হচ্ছে, ও একটা প্রশ্ন অনেক থেকে যায় যে আমাদের কি এটা শেখার জন্য কি মাস্টার ডিগ্রি লাগবে? অবশ্যই না। আপনি যদি ক্লাস 8 পাস হয়ে থাকেন বা আপনি যদি জীবনে পড়াশোনা না করে থাকেন, এখানে কোনো সময় ডিগ্রি প্রয়োজন পড়ে না। ঠিক আছে, এখানে আপনি কাজ শিখবেন মূলত। ঠিক আছে, তো কাজগুলো আপনি শুধু একটা স্মার্ট ডিভাইস হলেই হবে। ওকে, সামনের দিকে আগাই। ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎটা কেমন? ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎটা অনেক ভালো। অনেক ভালো মানে অনেক ভালো। এবং এইটাই বর্তমান সময়ের মধ্যে নাম্বার ওয়ানে আছে। কারণটা একটু আপনাদেরকে বলি। বর্তমানে এআই তো চলে আসছে, আপনারা তো জানেন ভালো করি। গত 2 বছর ধরে এআই মার্কেটটাকে দখল করতেছে। গ্রাফিক ডিজাইন মার্কেটটা অনেকটুকু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরটা অনেকটুকু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। প্রোগ্রামিং যে সেক্টরটা আছে এটা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কারণটা কি বলেন তো? কারণ এআই টুলস কে আমি যদি একটা ডিরেকশন দিই, সে আমাকে ওই রিলেটেড যে কোনো ধরনের ডিজাইন কিন্তু বানিয়ে দিবে। আমি যদি তার কাছে কোনো কোডিং চাই, আমার কিন্তু কোডিং গুলো এখন টাইপ করতে হইতেছে না। আমি শুধু এই ওই টুলসটাকে আর কি জাস্ট আদেশ দিতেছি, সে আমাকে এই কোডিং গুলো কিন্তু বানিয়ে দিচ্ছে। তাই না? কথা হইতেছে যে ওইখানে আমার জন্য অনেকগুলো অপশনও কিন্তু তারা রেডি করতেছে। যখন আমি একটা ছবি দিচ্ছে এআই আর কি, গ্রাফিক ডিজাইন একটা ছবি আমাকে দিচ্ছে, তখন একটা ছবি দিচ্ছে না, অনেকগুলো ছবি দিচ্ছে। ওইখানে আমি সিলেক্ট করে একটা একটা চুজ করতেছি। তাই না? কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এআই কিছু করতে পারবে না কখনো। কারণটাকে আমি আপনাকে একটু বলি। যখন আপনি খেয়াল করে দেখবেন যে ওই যে আপনার হচ্ছে যে আহ ওই যে ধরেন যে সকল ব্যক্তিরা ধরেন হচ্ছে আপনার অ্যাড ক্যাম্পেইনটা চালায়, তারা কিন্তু অবশ্যই জ্ঞান নিয়ে চালাইতে হয়। যেমন একটু বুঝাই বলি, আমাকে যদি বোরখার যদি অ্যাড দেখায়, আমি জীবনও বোরখা কিনবো না, কারণ আমি তো পরবো না। তো আমি কি বোরখা পরবো? তো আমাকে দেখে এত লাভ নাই, তাই না? এর পরবর্তীতে ধরুন হচ্ছে মানাস আল হান্নাফ, আমি যদি ব্লেজার দেখাই, আমি শুধু ওনাকে যদি শুধু ব্লেজারের অ্যাড দেখাই, উনি কি ব্লেজার নিবে? ব্লেজার অবশ্যই নিবে না, কারণ এটা তো ওনার জন্য না। তাই না? এখন কথা হচ্ছে এআই তো ভাই বুঝে না, ওর তো আবেগ নাই যে মেয়ে কোনটা ছেলে কোনটা কাকে কোনটা দেখাইতে হবে। তাই না? এখন ধরেন হচ্ছে যে আপনার ওই বাচ্চাদের ধরেন প্যাম্পার্সের অ্যাড দেখাইতেছে কথার কথা। এখন আমি জীবনে আমি এখনো বিয়েই করি নাই, জীবনে না, আমি এখনো বিয়েই করি নাই। তো আমার কি প্যাম্পার্সের অ্যাড দেখায় লাভ আছে? আমার তো বিয়েই হয় নাই। তাই না? তো আমার কথা কি ধরতে পারতেছি কিনা যে এখানে কিন্তু আপনার আবেগটা কিন্তু কাজ করতে হয়, এখানে কিন্তু সেন্সটা কাজ করতে হবে, যেই সেন্সটা এর নাই বা টেকনোলজির নাই। এটার জন্য অবশ্যই একটা মানুষকে দরকার। তাই না? তার জন্য ডিজিটাল মার্কেটিং এর সেক্টরটার কখনো কমতি হইতেছে না, বা এটা হবে না সামনে। যদি ইন ফিউচারে যদি বিজ্ঞানীরা যদি এরকম হয় যে হ্যাঁ, রোবটের মধ্যেও আবেগ ঢুকাই ফেলছে ওই রোবো মুভির মতো, তাই না? সেক্ষেত্রে হয়তো বা কিছু একটা হইতে পারে, কিন্তু এটা তো মুভি, আর এটা তো বাস্তব দুনিয়া। তাই না? এখন হইলে তো কত কিছুই হয়, এটা পরে দেখা যাবে। তাই না? এখন আবার এরকম কেউ কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেন না যে রোবট মুভির মধ্যে তো দেখাইছে যে আবেগ ঢুকাইছে রোবটের মধ্যে, যদি 50 বছর পরও যদি আবেগ ঢুকাই ফেলে তাহলে আমার মার্কেট শেষ। আচ্ছা, 50 বছর পর আপনি বেঁচে থাকবেন কিনা এটা সিউরিটি আছে? তো আপনি আগে স্টার্ট করেন। তাই না? আপনি তো এখনো তো না খেয়ে আছেন, আপনি আগে খাওয়া দাওয়া শুরু করেন না। তাই না? ওকে, আমরা একটু সামনের দিকে আগাই। কথা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং ভবিষ্যতে যেহেতু খুব ভালো, আমরা এটা শুরু করতে পারি ইনশাল্লাহ খুব সহজেই। এটা পুরোপুরি শিখতে আপনার মূলত সময় লাগবে, যদি আপনি শিখেন আপনার সর্বোচ্চ সময় লাগবে 8 মাস। এবং যদি সর্বনিম্ন বলেন যে আপনি অনেক ফাস্ট, আপনি 4 মাসে এটা শিখতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আচ্ছা, কোথা থেকে এই কাজগুলো আপনি শিখতে পারবেন? যদি এরকম হয় ভাইয়া যে আপনার অবস্থানটা খুব খারাপ এবং আপনার নিজের উপর কোনো ভরসা নাই, যেরকম ভরসাটা আপনার আব্বু আম্মুর নাই। যেমন বলে না যে তোকে দ্বারা জীবনও কিছু হবে না, এটা আম্মু আমাকে বলতো। বাবা কখনো বলে নাই, আম্মু বলতো। ম্যাক্সিমাম আম্মুই বলে। আমি বিশ্বাস করি এখানে এমন কোনো বান্দা নাই যাকে বলে না যে তোকে দ্বারা সবকিছু হবে। তাই না? সবাইকে এটা বলে। তাই না? তো আপনারা যদি এরকম মনে হয় যে আপনাকে দ্বারা কিছুই হবে না এবং আপনি এমনি জাস্ট ট্রাই করার জন্য আসছেন এই সেক্টরের মধ্যে, তাহলে আমি আপনাকে বলবো, নিজের উপর যদি বিশ্বাস না থাকে, আপনি তাহলে ইউটিউব, গুগল এবং ওই ইন্টারনেট ব্রাউজ করে আপনি শিখে নিতে পারেন। ঠিক আছে? আর যদি এরকম হয় যে না ভাইয়া, আমি দৃঢ় প্রত্যয় নিয়ে শুরু করতে চাচ্ছি এবং আমি শিওর যে আমি কিছু একটা করে দেখাবো, শুধু আমার গাইডলাইনটা দরকার এবং সাপোর্ট দরকার, তাহলে ভাইয়া আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ক্লাসরুম বাংলাদেশ আইটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউটের মধ্যে। আমরা ক্লাসরুম বাংলাদেশ আইটি অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট কেন আমরা একটু আলাদা এবং কেন আপনি আমাদের এখানে আসবেন, আমরা এই বিষয়টা নিয়ে আপনার সামনে একটুখানি আলোচনা করতে চাচ্ছি। আপনারা কি আমার সঙ্গে 5টা মিনিট থাকতে পারবেন? ওকে, যদি আমাকে একটু সময় দেন আপনারা, সর্বোচ্চ 5 মিনিট তো সময় নিলাম, আমি 6 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। হ্যাঁ,
ওকে, তো আমরা চলেন শুরু করি। কথা হচ্ছে যে এই যে ক্লাসরুম বাংলাদেশের মধ্যে আপনি আসবেন, এখানে মূলত ফেসিলিটি গুলো কি কি, ফেসিলিটি গুলো জানতে হবে না আপনার? চলেন আমরা শুরু করি। আপনি বিশ্বের যে কোনো প্রান্তে থাকেন না কেন, ইন্টারনেট কানেকশন হইলেই হবে। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন, আপনি আমাদের এখানে ক্লাস করতে পারবেন, কারণ আমাদের এখানে ক্লাসগুলো অনলাইনে হয়। অনেকে বলতে পারেন, না, ধরে ধরে ক্লাসগুলো শেখানোর মধ্যে যে মজা আছে না, এটা আসলে অনলাইন ক্লাসের মধ্যে নাই। ওই সকল ব্যক্তিদের উদ্দেশ্যে আমি বলি আপনাদেরকে, ভাইয়া আমরা কিন্তু এখানে প্রেম করব না যে আপনার হাতের মধ্যে ধরে ধরে আমি আপনাকে শিখাবো। এটা হচ্ছে সরয়, এটা হচ্ছে সরায়া। এটার মধ্যে আপনি আ- আস্তে টিপ দেন, এটার মধ্যে আপনি জোরে টিপ দেন, তাই না? বিষয়টা কিন্তু আসলে এরকম না। একটু বিষয়টা আপনাকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। ভাইয়া এটা হচ্ছে সম্পূর্ণ সফট স্কিল। তার মানে হচ্ছে আপনাকে সম্পূর্ণ ডিভাইস দিয়ে এই কাজগুলো শিখতে হবে, ঠিক আছে? এবং এটা কিন্তু ভাই আমরা ওই যে কম্পিউটার শিখার মতন কিন্তু না যে আপনি এই কম্পিউটার সেন্টারের মধ্যে আসবেন, আমি আপনাকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এক্সেল, ওয়ার্ড এগুলো শিখাই দিয়ে আপনাকে একটা সার্টিফিকেট ধরে শিখাই দিব যে আপনি বাবারে বাবা আপনি কম্পিউটারের উপর তো পুরো মাস্টার হয়ে গেছেন। এগুলা দিয়ে কিন্তু কিছুই হয় না। কথা কি বুঝতে পেরেছেন? তো আপনাদেরকে আমরা যে কম্পিউটারের যে শিক্ষাটা আছে এটা আপনাদেরকে আমরা বেসিক পর্বের মধ্যে দিয়ে দিব। আপনাদের আলাদা কোনো কম্পিউটারে কোনো কোর্স করার প্রয়োজন পড়বে না। ওকে? এবং যে সকল ভাইয়াদের এখনো চিন্তা ভাবনা হয় যে ভাই ওই যে সরাসরি গিয়ে যদি ভাইয়া ক্লাসটা করতে পারতাম খুবই মজা হইতো, ভাইয়া আপনি চিন্তা করে দেখেন, আপনি সরাসরি ভাবে স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করতেছেন, আপনি কি ঘোড়ার ডিম শিখে ফেলছেন বা কি মনে আছে আপনার? অনেকটুকু নাই। আপনি আপনাদেরকে একটা আর কি, অনেকে তো আবেগের বসে কথা বলে, আমি আপনাকে একটু প্রমাণ দিয়ে বুঝাই। আমরা তো এই স্টুডেন্টদেরকে শিখাই, তাই না? আমরা তো বিষয়টা জানি যে কিভাবে একটা স্টুডেন্ট ভালো শিখতে পারে। আমাদের এখানে ফিজিক্যাল অর্থাৎ আমাদের অফলাইন এবং অনলাইন দুইটা ক্লাসই এভেলেবেল আছে। অফলাইন ক্লাসটা হচ্ছে আমাদের অফিস তো আপনার হচ্ছে হাতিরঝিলে, হাতিরঝিলের আশেপাশে গুলশান, বনানী, আপনার হচ্ছে মেরুল বাড্ডা, এরপরে উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, যে সকল আর কি, এরপরে রামপুরা, বনশ্রী, আফতারনগর, এই সকল জায়গার স্টুডেন্ট আমাদের এখানে ফিজিক্যালি আসে। কথা হইতেছে কোনটা আপনাকে বলি, আমাদের এখানে ফিজিক্যাল বা আপনি যে কোনো প্রতিষ্ঠানের কথা বলেন না কেন, যারা মূলত সরাসরি ভাবে যায় গিয়ে শিখে, ওইখান থেকে কিন্তু সফলতাটা কম আসে। কারণটাকে আমি আপনাকে একটু বুঝাই বলি। যেটা হয়, আপনি যখন একটা ফিজিক্যাল ক্লাস করবেন, আপনারা কিন্তু মাথায় প্রস্তুতি নিতে হবে যে আপনাকে মিনিমাম 15 মিনিট আগে ঢুকতে হবে ক্লাসে। কারণ ক্লাসটা যদি শুরু করে ফেলে প্রথম 15 মিনিট কিন্তু টপিকগুলো নিয়ে আলোচনা করে ফেলে, তখন শুধু প্র্যাকটিক্যাল বিষয়টা দেখায়, তাই না? এখন টিচার আপনাকে কিভাবে দেখাবে? অবশ্যই একটা প্রজেক্টরে দেখাবে। আপনি হয়তো বা ক্লাসের মধ্যে একটু লেট করে ঢুকছেন, তাই না? আপনাকে বসতে হবে কোথায়? সবার পিছনে বসতে হবে না? এখন আমি আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি। সরাসরি ক্লাসের মধ্যে যেটা হয়, টিচার তো আপনাকে দেখাচ্ছে, আপনি হয়তো বা বলতে পারেন যে টিচারকে প্রশ্ন করা যাবে। আচ্ছা, আপনি আপনার ক্লাসের মধ্যে কয়টা টিচারকে প্রশ্ন করেন বলেন তো? হয়তোবা আমি ধরে নিচ্ছি যে আমি রং, আপনি হয়তোবা অনেক প্রশ্ন করেছেন, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। কিন্তু এই প্রশ্নটা কিন্তু আপনি অনলাইন ক্লাসের মধ্যেও কিন্তু করতে পারবেন। মজার বিষয় হচ্ছে অনলাইন ক্লাসের মধ্যে প্রত্যেকটা ক্লাসের রেকর্ড দেওয়া হয়, কিন্তু অফলাইন ক্লাসের মধ্যে কিন্তু আমরা কখনোই কোনো রেকর্ড দেই না। কারণটা কি? কারণ হচ্ছে একটা টিচার কখনো কি ভিডিও ক্যামেরাম্যান নিয়ে গিয়ে ক্লাসে ঢুকবে? কখনো তো ঢোকা সম্ভব না। আর আপনাকে যদি আমি সিসিটিভির ক্যামেরা যদি রেকর্ডিং দেখাই, এটা দিয়ে আপনি কি করবেন? আমার কথা কি বুঝতে পারতেছেন কিনা? তো কথা হচ্ছে যে ওই ভিডিও রেকর্ডটা দেওয়া সম্ভব না। তো একটা ব্যক্তি যে কোনো কারণেই হোক, যদি সে একটা ক্লাস মিস করে, সে কিন্তু এতটুকু বুঝে যায় যে তার এই এই ক্লাসের আর ব্যাকআপ নাই। তো সে কিন্তু পরের ক্লাসটার মধ্যে কিন্তু ওরকম মনোযোগটা দেয় না, অথবা সে পরের ক্লাসের মধ্যে আসে না। তো ধীরে ধীরে যেটা হয়, সে কোর্সটাই কমপ্লিট করে না। ঠিক আছে, ভর্তি হয়েছে ঠিক আছে, কিন্তু কোর্সটাই কমপ্লিট করে না, যেটা আমাদের জন্য একটা ব্যাড ক্রেডিট, বা আমাদের জন্য এটা আর কি সুখকর না, এটা ভালো না, মঙ্গলকর না এটা। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের এখানে যে সকল স্টুডেন্টরা মূলত ভালো করে, তারা মূলত ডেডিকেটেড যারা, ঠিক আছে, তারা মূলত হচ্ছে আপনার এই যে অনলাইনে যারা যারা শিখতেছে, ডেডিকেশনটা ছাড়া আপনি অফলাইন অনলাইন যে কোনো মাধ্যমে ভালো করতে পারবেন না। কিন্তু এই যে যে দুটো সফট স্কিল ভাইয়া, সবকিছু আপনি মাথায় রাখতে পারবেন না, তাই না? আপনার ব্যাকআপ দরকার, গাইডলাইন দরকার। এর জন্য ভাই রেকর্ডটা থাকলে ভালো হয়। এখন রেকর্ডটা তো ভাই শুধুমাত্র অনলাইন ক্লাসে দেওয়া সম্ভব, ফিজিক্যাল ক্লাসে বা অফলাইন ক্লাসে তো দেওয়া সম্ভব হয় না, তাই না? তো আপনি যেটা ভাবতেছেন একটু বুঝে শুনে ভাববেন, আবেগ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন না। ওকে? অবশ্যই অবশ্যই সামনাসামনি সরাসরি ভাবে গিয়ে শিখতে পারলে ভালো, কিন্তু যদি আপনি একা শিখেন বা দুজনকে নিয়ে যদি শিখেন তাহলে ভালো। কিন্তু যদি সম্পূর্ণ ক্লাস নিয়ে শিখতে যান, আপনি কিন্তু ওই শিখাটার থেকে দুষ্টামি করাটা বেশি হবে, শিখাটা একটু কম হবে। ঠিক আছে?
ওকে, এটা একটু খেয়াল রাখবেন। আর একটা বাস্তব উদাহরণ বলে দেই, আপনি তো ভাইয়া ওই কম্পিউটার কোর্স করছেন, অনেকে হয়তো বা করছেন না। তাহলে একটু নিজেকে প্রশ্ন করেন যে কম্পিউটার কোর্স যে করছেন, আপনাকে কি পড়াইছে আর কতটুকু বিষয় আপনি বুঝতে পারছেন, ঠিক আছে, আর কতটুকু শিখতে পারছেন, এটা আমাকে একটু বললেন। তাহলে আমি বুঝতে পারবো, কারণ আমি তো কম্পিউটার কোর্স করছি। আমার আব্বু আম্মু বলছে এটা কোর্স করতে, এই জন্য করছি, যখন এসএসসি শেষ করছি আর কি তখন। তো টিচার তো ধরেন হচ্ছে যে ওই সামনের কাতারে আব্বুরা থাকে, আব্বুদের সাথে খোঁজ খবর নেয় কি দিয়ে রান্না বান্না করছে, আজকে কি খাইছে, কালকে কি খাবে, এগুলো দিয়ে যে খোঁজ খবর নিতে নিতে শেষ। ঠিক আছে, যদিও আমাদের এখানে এগুলো হয় না, কিন্তু ওই আমি আর কি ফিজিক্যাল ক্লাসে শিখতে পারিনি তেমন কিছু একটা। আপনি শিখতে পারলে আপনি ফিজিক্যাল ক্লাসে ভর্তি হতে পারেন আমাদের এখানে এসে, কোনো অসুবিধা নেই। ওকে, তো আপনি ইফেক্টিভ অনলাইন ক্লাসগুলো পাবেন আমাদের এখানে। এর পরবর্তীতে আমরা আপনাদের প্রত্যেকটা ক্লাসের পড়া যেন আপনি ভালো করে শিখতে পারেন, তার জন্য সম্পূর্ণ ক্লাসের মধ্যে তো সব বিষয় নিয়ে তো আলোচনা করা হয় না, কিছু কিওয়ার্ড নিয়ে আলোচনা করা হয়। ওই কিওয়ার্ড গুলোর উপর আমরা কুইজ গুলা রেডি করি, অটোমেটিক্যালি এটা জেনারেট হয় কুইজ গুলা। ওকে, ওই কুইজ গুলা আপনি দিতে পারবেন, একটু আপনাদেরকে দেওয়ার ব্যবস্থা করে দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন ধরুন হচ্ছে আমি আপনাদের সামনে এখন একটা কুইজে দেখাই, সর্বোচ্চ আমার 2 মিনিট লাগবে। ওকে, এখানে আমি ধরুন একটা ব্যাচে ঢুকলাম। ওকে, আমি এখান থেকে ধরুন যাবো যে ফিচার অপশনে গেলাম। আপনি দেখবেন এই ব্যাচটা অলরেডি শেষ, কিন্তু কিন্তু এই ব্যাচের প্রত্যেকটা ক্লাসের কিন্তু রেকর্ড এখনো দেওয়া আছে। ওকে, প্রত্যেকটা ক্লাসের রেকর্ড কিন্তু এখানে দেওয়া আছে, এবং আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে এখানে প্রত্যেকটা ক্লাসের দেখেন এই যে কুইজের লিঙ্ক দেওয়া আছে। ওকে, আমি এই কুইজটা দিব, ধরেন কথার কথা আমি এখানে ক্লিক করলাম, আমার সামনে এখন একটা কুইজ আসবে, আমি এটাকে ইমেলটাকে সিলেক্ট করে দিলাম, স্টুডেন্ট আইডি ধরুন আমি দিলাম, ধরুন হচ্ছে 111, এটা দিয়ে দিলাম স্টুডেন্ট আইডি, নেম দিলাম এক্স, বেস নাম্বার হচ্ছে 43, আমি 43 দিলাম, নেক্সটে ক্লিক করলাম, আমার সামনে একটা কুইজ চলে আসবে। এই কুইজগুলো দেখেন আসছে কিভাবে, সম্পূর্ণ অটোমেটেড জেনারেট কিন্তু। এবং এই যে গুগল ফর্মটা, এটা কিন্তু আমরা প্রত্যেকটা ক্লাসের জন্য প্রত্যেকটা ক্লাস সিলেক্ট করি, আমি সবগুলো ধরুন লাস্ট এটা সিলেক্ট করতেছি, ঠিক আছে, দেখানোর জন্য আপনাদেরকে যে কুইজগুলো মূলত কিভাবে দিতে হয়। এবার সাবমিটে ক্লিক করলাম, দেখেন খেয়াল করে আমি ভিউজ করে ক্লিক করলে আমি কোনটা কোনটা সঠিক করছি, আমি কত মার্ক পাইছি, দেখেন আমি 3 পাইছি, এবং আমার কোনটা কোনটা ভুল হয়েছে, কোনটা কোনটা এটা রাইট আনসার কোনটা, সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনি যখন একটা ক্লাস করলেন, ওই ক্লাসের পরে আপনি যখন রিল্যাক্স রিল্যাক্স করে আপনি যখন সময় নিয়ে একটা কুইজ দিলেন, আপনার কিন্তু সম্পূর্ণ ক্লাসের পড়াটা আবার মাথায় চলে আসছে আবার রিপিটলি, ঠিক আছে। এবং প্রত্যেক ক্লাসের র্যাকর্ড আপনার কাছে যেহেতু থাকতেছে, আপনার জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট। ওকে, শুধুমাত্র তাই না, আমরা কেন একটু আলাদা, এটার একটা বড় উদাহরণ হচ্ছে যে আমরা প্রত্যেকটা ব্যাচের মধ্যে আলাদা করে কোঅর্ডিনেটর দিচ্ছি। ভাইয়া, সফট স্কিল ডেভেলপমেন্ট বা এই সফট স্কিল দুনিয়ার মধ্যে গাইডলাইনটা অনেক বড় একটা ফ্যাক্ট। আপনার পদে পদের মধ্যে হেল্প লাগবেই, ঠিক আছে। তার জন্য ভাইয়া একটা ব্যক্তি দরকার যাকে আপনি প্রশ্ন করতে পারবেন। এই জন্য আমরা প্রত্যেকটা ব্যাচের মধ্যে ব্যাচ কোঅর্ডিনেটর দিয়ে থাকি। যা কোঅর্ডিনেটরের কোঅর্ডিনেটর বাংলা শব্দ যে সমন্বয়ক, হ্যাঁ, সমন্বয়ক যেরকম দেশ স্বাধীন করছে, ওই সমন্বয়ক তেমনি আপনাকে স্বাধীন করবে। যদিও স্যার যে সালাম এখানে আপনাকে সমন্বয়ক আর সাহায্য করবে না, আমাদের নিজেদের সমন্বয়ক আছে, যারা কিনা মূলত হচ্ছে স্টুডেন্টদেরকে সাপোর্ট দিয়ে থাকে, যে কোনো জায়গার মধ্যে আটকে গেলে উত্তরটা বলে দেয়। তো আপনাকে শুধু নক দিতে হবে যে ভাইয়া আমি এই জিনিসটা বুঝি নাই, বা আমি যেটার মধ্যে আটকে গেছি কোন অপশনে ক্লিক করবো, আপনাকে এটা বলে দিবে তারা। ওকে, তো সেক্ষেত্রে সম্পূর্ণ 1 ঘন্টা রেকর্ডিং আমরা দেখার প্রয়োজন পড়বে না, ঠিক আছে। এটা ছাড়াও আপনি চাইলে সরাসরি ভাবে আমাদের ইনস্ট্রাক্টরদেরকে ফোন দিতে পারবেন, মেসেঞ্জারে যোগাযোগ করতে পারবেন, ওইখান থেকে আপনি হেল্প নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। কথার কথা, ইনস্ট্রাক্টর ক্লাসের মধ্যে বিজি আছে, আপনাকে রিপ্লাই দিতে পারতেছে না, আপনি কোথায় যাবেন? আপনি আমাদের স্টুডেন্টদের জন্য আমরা ফেসবুক পেজও রেডি করেছি। ওই ফেসবুক পেজের মধ্যে যদি আপনি নক করেন, আমাদের ক্লাসরুম ফেসবুক পেজে নক করলে আপনার ওই প্রশ্নের উত্তর ইনস্ট্যান্ট আপনি পেয়ে যাবেন সাথে সাথেই। 5 জন ব্যক্তি থাকে সাপোর্ট মেম্বার হিসেবে, ওইখানে আমিও আছি। আপনি প্রশ্ন করলে উত্তর পেয়ে যাবেন, এখানে যে কোনো বিষয় টপিকের উপর প্রশ্ন করলে উত্তর পেয়ে যাবেন, ঠিক আছে। শুধুমাত্র তাই না, প্রত্যেকটা ব্যক্তির জন্য আমরা এখানে আলাদা আলাদা করে মেন্টর সেট করে থাকি। আপনি যে কোনো ব্যক্তি হন না কেন, আপনার একজন একজন মেন্টর হবেই এখানে কেউ না কেউ, ঠিক আছে। এবং আপনি ওই মেন্টর থেকে যে কোনো ধরনের নালিশ, যে কোনো ধরনের বিচার, টিচার আপনাকে অমুক বলছে, টিচার আপনাকে তুমুক বলছে, বা টিচারের আপনার ব্যবহার ভালো লাগে নাই, বা ক্লাস ভালো লাগে নাই, ক্লাসের মধ্যে এই আপডেটটা দরকার ছিল, আপনি যে কোনো বিষয়, যে কোনো নালিশ, যে কোনো আবদার আপনি আপনার মেন্টর কাছে করতে পারবেন, ঠিক আছে, এবং আপনি জানাইতে পারবেন। এইটাও আমাদের ক্লাসরুম নলেজকে সবার থেকে আলাদা করেছে, কারণ সব প্রতিষ্ঠান কিন্তু আপনার থেকে ফিডব্যাকটা নিবে না, আমরা এটা নিচ্ছি। এবং এই ফিডব্যাকটা নিতে নিচ্ছি, এটার প্রমাণ আপনারা আমাদের ফেসবুক পেজে গেলে দেখতে পারবেন। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে আইডি কার্ড।
আপনি দেশের অর্থাৎ বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন না কেন, আপনাকে আমরা একটা আইডি কার্ড দিব। ওই আইডি কার্ডের মধ্যে আপনার আইডি কার্ড নাম্বারটা দেওয়া থাকবে। ওই নাম্বারটা ইউজ করে আপনি আমাদের এখানে 10 বছরের সার্ভিস নিতে পারবেন। আপনার কোর্স শেষ হয়ে গেছে, সার্টিফিকেট আপনি নিয়ে ফেলছেন, কোনো অসুবিধা নেই। আপনার যে পর্যন্ত আপনি সার্ভিস দরকার আপনি সাপোর্ট নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনার ভর্তি হওয়ার 10 বছর পর্যন্ত আপনি আমাদের এখান থেকে টোটালি ফ্রি সার্ভিস নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। শুধু এডমিশন ফিটা আপনাকে দিয়ে আর কি ভর্তিটা কনফার্ম করতে হবে, এতটুকুই কাজ। ঠিক আছে। এর পরবর্তীতে হচ্ছে আমাদের এখানে ক্লাস রেকর্ড, প্রত্যেকটা ক্লাসের রেকর্ড আমরা 3 ঘন্টার মধ্যে দেওয়ার চেষ্টা করি। এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ড আপনি আপনার কাছে জমা রাখতে পারবেন, এবং আপনি চাইলে ডাউনলোড করে রাখতে পারবেন, বা আপনি চাইলে সেভ করে রাখতে পারবেন। আপনার এই অ্যাক্সেসটা আমরা কিন্তু লাইফ টাইমের জন্য দিয়ে দিব। ঠিক আছে। আপনি যে সার্ভিসের কথা বলতেছেন, এটা কিন্তু আপনাকে লাইফ টাইম অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। ঠিক আছে। আপনি এটা সংগ্রহ করে রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা কোর্সে থাকতেছে চমৎকার চমৎকার সার্টিফিকেট, যে সার্টিফিকেট গুলো আপনি আর কি ওই আর কি পুড়িয়ে যে চাকরি পাবেন এরকম কোনো প্রয়োজন পড়বে না। আপনার সার্টিফিকেট সার্টিফিকেট পুরাইতে হবে না, আপনি সার্টিফিকেট গুলো রাখবেন। আপনি যে কোনো জায়গায় জব করতে চান, এই সার্টিফিকেট গুলো আপনি ইউজ করতে পারবেন। এবং যদি কোনো স্ট্রং রেফারেন্সের প্রয়োজন পড়ে, এই রেফারেন্সটাও আমরা আপনাকে করে দিব। ওকে, আপনার জবটা যেন নিশ্চিত হয়। ঠিক আছে। ওকে। এর পরবর্তীতে হচ্ছে আমরা যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে নাম্বার 1 ক্লাসিক বাংলাদেশ এমনি এমনি হয় নাই, আরো কিছু কাজ আছে। যে আপনার আর্নিং নিশ্চিত করার জন্য আমরা কি করব, আমরা যেটা করব প্রত্যেকটা কোর্সের ভিতরে আমরা মার্কেট বেসের উপর আপনাকে ক্লাস করাবো। এগুলোর জন্য আপনাকে এক্সট্রা কোনো পে করতে হবে না, আপনি কোর্সের ভিতরে এই বিষয়গুলো পাবেন। ঠিক আছে। তো আমি আপনাকে যতই বলি না কেন, আপনি এগুলার আর কি যেগুলো আপনাদের দরকার, যেগুলো আপনারা চান ক্লাসরুম বাংলাদেশ বুঝে তার স্টুডেন্টের কি দরকার, আপনার যখন কোর্স শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনি মূলত মাঠে নামলেন, তখন আপনার সব থেকে বেশি সাপোর্ট লাগবে। তখন আপনি কার কাছে যাবেন? তখন কিন্তু ক্লাসরুম আলাদা যেটা করেছে আমাদের স্টুডেন্টদের জন্য, যে সকল স্টুডেন্টের কোর্স শেষ তাদের জন্য সাপোর্টিং গ্রুপের আয়োজন করেছে। এবং সাপোর্টিং গ্রুপের মধ্যে প্রতি শুক্রবার রাত 10টায় বিভিন্ন টপিক গ্রুপ আলোচনা করা হয়। আজকে শুক্রবার, আজকে রাত 10টায় কিন্তু ক্লাস আছে। প্রমাণটা দেখতে চান? একটু দেখাই আপনাদেরকে। আপনি যদি একটু আমাদের এটা সবাই তো খুঁজে পাবে না, কারণ প্রাইভেট গ্রুপ তো। আপনারা এখানে যদি ক্লাসরুম, এই যে স্টুডেন্ট সাপোর্ট আমাদের গ্রুপ দেখতে পারবেন, এখানে হচ্ছে আমাদের আজকেও কিন্তু এখানে ক্লাস আছে। ঠিক আছে। আজকেও কিন্তু এখানে ক্লাস আছে। এই যে দেখেন খেয়াল করে, এই যে 15 নভেম্বর ফ্রাইডে 10 PM আজকে হচ্ছে ফেসবুক মার্কেটিং এর উপর ক্লাস, সাপোর্টিং ক্লাস। আজকে ফেসবুক মার্কেটিং এর উপর যা যা প্রশ্ন আছে তাদের সবকিছু আমরা উত্তর দিব, যার যেখানে যেখানে প্রবলেম গুলো হয়। ঠিক আছে। তো এইরকম সাপোর্টের কিন্তু ব্যবস্থা কিন্তু আমরা করে থাকি। শুধুমাত্র যে সাপোর্ট এই বিষয়টা এরকম না, আপনি যেই পর্যন্ত আর্নিং করতে পারতেছেন আপনি এই পর্যন্ত আমাদের এখানে সাপোর্টিং গ্রুপের মধ্যে ক্লাস করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এই কাজগুলো শিখতে আমার কি কি প্রয়োজন? ভাইয়া এই কাজগুলো শিখতে না আপনার হাতে করে অনেক কিছু লাগবে না। আপনার যদি একটা স্মার্ট ডিভাইস থাকে, অর্থাৎ যদি একটা স্মার্টফোন থাকে, আপনি ক্লাসগুলো করতে পারবেন। যদি আপনার কাছে যদি একটু এরকম হয় যে আপনার কাছে ল্যাপটপ বা ডেস্কটপ আছে, সেক্ষেত্রে খুবই ভালো হয়। সেক্ষেত্রে আপনি খুব ভালো করে প্র্যাকটিসও করতে পারবেন। স্মার্টফোন দিয়ে প্র্যাকটিস করতে পারবেন না বিষয়টা এরকম না, কিন্তু একটুখানি কষ্ট হবে। এটা আপনার বুঝতে হবে যে ট্রেন দিয়ে সাপোর্ট আর কি, ট্রেন দিয়ে ভ্রমণ আর বুলেট ট্রেন দিয়ে ভ্রমণ দুইটা কিন্তু সেম না, একটুখানি কিন্তু ডিফারেন্স আছে, তাই না? তো ল্যাপটপ এবং আপনার স্মার্টফোনের মধ্যে এতটুকু পার্থক্য তো থাকবেই, তাই না? কিন্তু আপনি শিখতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা। এবং হ্যাঁ, আরো কিছু বিষয় লাগবে, সেটা হচ্ছে যে ভাই ধৈর্য লাগবে একটু। ঠিক আছে। আর কি যে তোমরা রান্না করবে একটা মজাদার, একটুখানি ধৈর্য লাগবে এই জায়গাটায়। ঠিক আছে। এবং একটুখানি সাহস লাগবে নিজের মধ্যে। এবং ভাই আসলে যে আপনি যে আসলেই চান, আপনার ফ্যামিলিকে এটা বুঝাইতে হবে। ঠিক আছে। আপনি যেরকম ভাই একটা, যে আপুদের ক্ষেত্রে যেরকম হয়েছে একটা কসমেটিক্স লাগবে, বাবাকে কিন্তু পটায় ফেলেন, তাই না? কোনো কোনো মাধ্যমে কিন্তু পটায় কিন্তু ফেলেন। ভাইয়াদের ক্ষেত্রে একটা বাইক লাগবে, 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা একটা বাইক কিনে ফেলেন 2 বেলা না খেয়ে, তাই না? কিন্তু কোর্স করতে গেলে কিন্তু আপনাদের খবর হয়ে যায়, না না শিখার জন্য খরচ করব, আল্লাহ গুনাহ দিবে, পাপ দিবে, বরং এটা কক্সবাজারের মধ্যে একটু ডুব দিয়ে আসি, একটু লবণ পানি খেয়ে আসি, তাহলে একটু ভালো হয়, তাই না? তো এইভাবে দেখেন খেয়াল করে আপনি কিন্তু 18 বছর, 20 বছর, 24 বছর কিন্তু পার করে ফেলছেন। অবস্থা কিন্তু চেঞ্জ হয়নি। আপনি আগে যা ছিলেন এখনো কিন্তু সেম অবস্থায় আছেন। আপনার আগেও প্রবলেম ছিল, এখনো প্রবলেম আছে। কিন্তু আপনি যদি শুরু করেন, আমার এখানে শুরু করতে হবে বিষয়টা এরকম না। আপনি যে কোনো প্রতিষ্ঠানে শুরু করেন না কেন, আপনি যদি শুরু করেন অবস্থানটা আপনার চেঞ্জ হওয়ার পসিবিলিটি তৈরি হবে অন্তত। ঠিক আছে। এবং আমরা আপনার জন্য শ্রমটা দিতে পারবো। এরকম ভাবে আমাদের এখানে যে একজন দুজন স্টুডেন্ট যে ভালো করছে বিষয়টা এরকম না।
ঠিক আছে, আপনারা অনেকেই আমাদের অফিসে ভিজিট করতে চান। আপনাদেরকে বলে দেই, ক্লাসরুম অফিস সপ্তাহে 7 দিনই খোলা থাকে, এবং সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অফিস খোলা থাকে। আপনাদের অফিসের লোকেশনটা বলে দিচ্ছি। ক্লাসরুম বাংলাদেশ আইটি ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউটের আমাদের অফিসের লোকেশনটা হচ্ছে ইম্পেরিয়াল আইসক্রিম, সেকেন্ড ফ্লোর, ওয়েস্ট মেরুলপাড়া, ঢাকা 1212। ঠিক আছে, হাতিরঝিল থেকে আমাদের অফিসটা একবারে দেখা যায়। হ্যাঁ, 15 তলা ভবন, সেকেন্ড ফ্লোরে হচ্ছে আমাদের অফিস। সেকেন্ড ফ্লোর পুরোটাই আমাদের অফিস। হ্যাঁ, আর আপনি যদি গুগল ম্যাপ দিয়ে আসতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ক্লাসরুম বাংলাদেশ আইটি হেড অফিস লিখে সার্চ করলে আপনি আমাদের লোকেশনটা পেয়ে যাবেন গুগল ম্যাপের মধ্যে। তাছাড়া আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.classroombaংলাদেশ.com। ঠিক আছে, আমি কি পারবো, এইটা আমাদের প্রত্যেকেরই প্রশ্ন, তাই না? তো আমি আপনাদের সামনে এখন ইন্ট্রোডিউস করাই একজন ব্যক্তিকে, যে কিনা আপনাদের মতনই এরকম শত শত প্রশ্ন করতো, যে স্যার আসলে কি আমার দ্বারা হবে? স্যার আমি তো সিলেট থাকি, স্যার আমার তো বাসা তো একেবারে গ্রামের মধ্যে, আমি কি স্যার পারবো? তো আজকে সুমন আহমেদ $300 একটা প্রজেক্ট কিন্তু কমপ্লিট করেছে, আলহামদুলিল্লাহ। সবাই আমরা তার জন্য একটা লাভ রিয়েক্ট দিব। সুমন আহমেদ কি আমাদের সাথে আছে? হ্যাঁ, আমাদের সাথে সুমন আহমেদ আছে। আমি তাকে দেখতে পাচ্ছি, জলজল করতেছে তার চেহারা। আমরা তাকে কোহর দিচ্ছি এবং তাকে আমি আনমিউট করছি। সুমন আহমেদ ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছো তুমি ভাই? আসসালামু আলাইকুম স্যার। কেমন ওয়ালাইকুম আছেন আসসালাম। আপনি? আমি তোমাকে আর কি দেখতেছি, আর আমার একটুখানি মুচকি মুচকি হাসি পাইতেছে, যে তুমি যখন শুরু করেছো ভাই, তো তুমি যেই পরিমাণ প্রশ্ন করেছো, বা যে পরিমাণ হচ্ছে সন্দেহ পোষণ করছো নিজের উপর যে তোমাকে দ্বারা কিছু হবে কিনা, এখন তুমি কিছুদিন পর পরই $100, $300, $400, $150, $200, $50, $60 তুমি কাজ পাচ্ছ, আলহামদুলিল্লাহ। তো সৃষ্টিকর্তা যাই দিচ্ছে আলহামদুলিল্লাহ, এবং তোমার অবস্থানটা অনেকটুকু চেঞ্জ হয়েছে। তো জি স্যার। সুমন আহমেদ, তোমার পরিচয় তোমার সম্পর্কে একটু শুনতে চাচ্ছি আমরা। তোমার সম্পর্কে একটু বলো, তোমার বাসা কোথায়? ওকে স্যার, প্রথমে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। স্যার, আমার বাসা হচ্ছে সিলেট, বা জেলা হচ্ছে সুনামগঞ্জ। আচ্ছা সুমন, তুমি তো কি করো ভাই? হচ্ছে তোমার প্রফেশন কি? স্যার, আমার প্রফেশন হচ্ছে পড়াশোনা করি, দেন এটার পাশাপাশি হচ্ছে আমি ফ্রিল্যান্সিংটা করি আর কি। আচ্ছা, আপনারা কিন্তু ভাববেন না যে আমি তাকে চিনি না, তার সাথে আমার ওই ওই ছোট ভাই বড় ভাইয়ের মতো সম্পর্ক, কিন্তু হচ্ছে আমি আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য তাকে প্রশ্নগুলো করতেছি, যেন আপনারা ও সম্পর্কে জানতে পারেন। ঠিক আছে, সুমন আহমেদ ভাই, তুমি সিলেটের কোন জেলা থেকে জয়েন করেছো? জি, সুনামগঞ্জ। সুনামগঞ্জ থেকে, ওকে। সুমন আহমেদ ভাই, বর্তমান সময়ে তুমি মূলত কোন সেক্টর নিয়ে কাজ করতেছো? স্যার, বর্তমান সময় হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি। ওকে, কারণ ওইটার হচ্ছে মধ্যে তোমার হচ্ছে যে কত বছর ধরে তুমি এই সেক্টরের সাথে জড়িত আছো? স্যার, এই সেক্টরের সাথে আমি প্রায় 2 বছর ধরে জড়িত আছি স্যার এটা। আলহামদুলিল্লাহ। তো আমরা এখান থেকে একটা কিন্তু শিক্ষা পেলাম, যে হচ্ছে যে আমাদের একটু কিন্তু সময় দেওয়া লাগবে এই জায়গাটায়। যদি এরকম হয় যে আজকে ফয়সাল স্যারের ক্লাস করছি, আগামীকালকে থেকে দেখি অ্যাকাউন্টের মধ্যে শুধু টাকা ঢুকতেছি, তাহলে কিন্তু সমস্যা। ওকে, এটা ফয়সাল স্যারেরও ঢুকে না, কাজ করতে হয়। ঠিক আছে, তো একটু খেয়াল রাখবেন বিষয়টা। আচ্ছা, তো সুমন আহমেদ ভাইয়া, সময় যেহেতু কম, আমাদের সবার উদ্দেশ্যে, আমাদের এখানে তো সকল স্টুডেন্ট যারা আছে তোমার মতনই প্রশ্ন ওদের অনেক, যে ওদের দ্বারা হবে কিনা, ওরা পারবে কিনা, বা আর কি ওদের উদ্দেশ্যে তুমি যদি কিছু বলতে চাও, প্লিজ তুমি বলতে পারো। জি স্যার, একটা কথাই বলবো স্যার। প্রথমে হচ্ছে ধৈর্য, আর দ্বিতীয়ত হচ্ছে শুরুটা করতে হবে। যে কোনো ভাবেই হোক না কেন, শুরুটা করতে হবে। আমি যখন হচ্ছে স্যার করি, মানে শুরু করতে চাচ্ছিলাম, অনেক বাধা আসছে। কারণ অনেক, মানে কত কষ্ট করে যে ক্লাসরুমে আমি একটা সুযোগ নিছি, সেটা আমি একমাত্র ভালো জানি। আমার আপুকে ধরে, দুলাভাইকে ধরে, তারপর হচ্ছে আসাদ স্যারের সাথে কথা বলে, আর 3-4 জনকে নিয়ে আমি জাস্ট হচ্ছে সুযোগটা নিয়েছি। সুযোগটা নেওয়ার পরে আমার একটা জিনিসই কাজ করছে, আমি কি পারবো। তখন হচ্ছে স্যাররা যেভাবে সাপোর্টটা করতেছে, আরে ভাইয়া পারবা, শুরু করো, এটা ব্যাপারই না। তো এই পারবা পারবা করতে করতে ক্লাসরুমের সাথে 1 বছর দেখা যাচ্ছে, যখন আমি শুরু করি 3 মাস পর থেকে আমার হচ্ছে আর্নিংটা শুরু হয়ে যায় ক্লাসরুমের সাথে। এর আগে অন্য প্রতিষ্ঠানের সাথে করছি, কিন্তু ওইখানে হচ্ছে স্যার ডাব্বা মারছি স্যার, মানে হচ্ছে সফলটা হইতে পারি নাই। মানে আচ্ছা হচ্ছে লুজার হয়েছি বারবার, 2-3 বার আচ্ছা করছি। তো হচ্ছে আল্লাহ হচ্ছে ভালো চায় দিকে হচ্ছে আমাকে ক্লাসরুমের সাথে হচ্ছে জয়েনটা করাই দিছে কোনো না কোনো ভাবে। তো এটার জন্য আমি অনেক অনেক শুক্রিয়া আদায় করি। রিসেন্টলি তো আপনারা দেখছেন এই $300, এর আগে আরো 4-5টা হচ্ছে বড় বড় প্রজেক্ট করছি। সো একটাই জিনিস হচ্ছে, আমরা আমাদের মধ্যে একটা জিনিস কাজ করে, যে আমরা কি পারবো, অনলাইনে কি পারবো, বা এরকম কোনো প্রতিষ্ঠান আছে আমাদেরকে প্রপার গাইডলাইনটা দিবে, বা হাতে কলমে শিখাবে, যে সাকসেস হওয়ার আগ পর্যন্ত তোমাকে ছাড়বো না। সেম এরকম একটা প্রতিষ্ঠান হচ্ছে ক্লাসরুম বাংলাদেশ। তুমি ভাই আমাদের সাথে আসো, তুমি 100% সাকসেস হবাই। জাস্ট হচ্ছে তোমাকে হচ্ছে একটু সময় ধৈর্য ধরতে হবে। এখন মানে হচ্ছে দড়ি মাছ না ছুঁই পানি, এরকম করলে হবে না। কারণ হচ্ছে শুরুটা করতে হবে। ইনশাল্লাহ সাকসেস আমরা 100% দিচ্ছি, যদি হচ্ছে আপনি ধৈর্য ধরে লেগে থাকেন।
আর আপনারা তো সবাই জানেন শুরুটা খুব কষ্টকর। চাইলেও সহজে আমরা তো সহজে ছোটবেলা হাঁটতে পারি নাই, অনেক কষ্ট হয়েছে, ধীরে ধীরে উঠছি। সো এই একটা জিনিস বিবেচনা করে আমি আপনাদেরকে বলবো ভাইয়া, শুরুটা করেন। তারপরে যদি আমি আবার আবার বলি, শুরুটা করার পরে যদি হচ্ছে আপনারা সাকসেস না হন, আমাকে ডিরেক্ট প্রশ্ন করবেন যে ভাই আপনি তো বলছিলেন যে সাকসেস হইতে পারবো। সেই রেসপন্স আমি দায়িত্ব নিছি। আমি দায়িত্ব তো জাস্ট একজন স্টুডেন্ট হিসেবে নিছি। এখন চিন্তা করেন, আমার যদি হচ্ছে এতটা কনফিডেন্স থাকে, আমাদের ক্লাসরুম বাংলাদেশের কনফিডেন্স কতটা হাই। আচ্ছা আচ্ছা, থাক থাক, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ সুমন আহমেদ ভাইয়া, অনেক বেশি থ্যাংক ধন্যবাদ ইউ স্যার। জানাচ্ছি। আর কি, আমি অনেক বেশি প্রাউড ফিল করি সুমন আহমেদ ভাইয়া তোমাকে দিয়ে, এবং আমি বিশ্বাস করি যে আমার যে সকল বাকি স্টুডেন্ট গুলো আছে যারা তোমার মতন কাজ করতেছে, ইনশাল্লাহ আমাদের নতুন স্টুডেন্ট গুলো ইনশাল্লাহ আরো অনেক বেশি ভালো করবে। ঠিক আছে? এবং আমি আপনাদের সবাইকে একটু ওপেন চ্যালেঞ্জ দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের ফেসবুক পেজটা আপনারা ভিজিট করবেন। ভিজিট করার পরে আপনারা দেখবেন যে কোনো রিয়েক্ট আর কি কমেন্ট তো আপনারা পাবেন না, নেগেটিভ কোনো কমেন্ট তো পাবেনই না। কোনো হা রিয়েক্ট পান কিনা বা কোনো অ্যাংরি রিয়েক্ট পান কিনা, এটা একটু খুঁজে বের করে দেখেন যে পান কিনা। ইনশাল্লাহ এরকম পাবেন না, কারণ আমরা আমাদের জায়গা থেকে সবসময় সেরা সার্ভিসটা দিয়ে এর পরবর্তীতে আসতেছি। তো আমি এত কনফিডেন্স দিয়ে বলতে পারতেছি শুধুমাত্র এই জন্য যে আমরা আমাদের এখানে কোনো কিছুর মধ্যে আমরা ত্রুটি রাখি নাই, আলহামদুলিল্লাহ। ঠিক আছে? এবং আপনারাও ইনশাল্লাহ সম্পূর্ণটুকুই পাবেন। ওকে। তো এরকম আমাদের এখানে শুধুমাত্র যে সুমনা মেদি আছে বিষয়টা এরকম না, এরকম অনেক স্টুডেন্ট আছে। সবাইকে তো এখানে নিয়ে আসা সম্ভব না, এই জন্য নিয়ে আসতে পারলাম না এখানে। আপনি যদি বেশ সফট স্কিল ডেভেলপমেন্ট করে ফেলতে পারেন, আপনার এরপরে বেনিফিট গুলো কি কি হবে একটু বলে দিচ্ছি। আপনি আইডি জব করতে পারবেন, আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, আপনি স্যালারি ইনক্রিমেন্ট করতে পারবেন, আপনি এজেন্সি ওনার হইতে পারবেন, আপনি চাইলে অন্টারপ্রেনারও হইতে পারবেন। ঠিক আছে? আপনি যে কোনো সেক্টরে যেতে চান আপনি করতে পারবেন, অনেকগুলো সুযোগ আমার তৈরি হবে। ঠিক আছে? এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমাদের এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। আপনার হচ্ছে হাই প্রাইস থেকে শুরু করে লো প্রাইস পর্যন্ত অনেকগুলো ক্যাটাগরি আছে, প্রায় 5টা ক্যাটাগরি আছে। আপনি যে কোনো ক্যাটাগরির মধ্যে এডমিশন নিতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনার বাজেট অনুযায়ী। ঠিক আছে? আপনার বাজেট যেরকম হয় আপনি এভাবে শুরু করতে পারেন। ঠিক আছে? তো আমি আপনাদের প্রত্যেককে আমাদের একটু ওয়েবসাইটে একটু ভিজিট করে দিতে চাচ্ছি, যেহেতু আপনারা এসছেন। কবে আপনাদেরকে আবার পাই বা আপনাদেরকে আদৌ পাবো কিনা এটা তো জানি না। একটু যেহেতু এসছেন আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি আমাদের ওয়েবসাইটটা। এটা হচ্ছে আমাদের ক্লাসরুমের ওয়েবসাইট। আপনি যদি দেখতে আর কি www.classroomclass.com লিখে যদি সার্চ করেন আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবেন আপনি। এখানে আমাদের ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত সবকিছু দেওয়া আছে, এবং এখানে কোর্সের প্রাইস গুলো দেওয়া আছে। যদিও আপনাদের একটা ইন্টারভিউ হবে, ইন্টারভিউর মধ্যে যদি আপনি ভালো করতে পারেন সেক্ষেত্রে আপনি একটা ডিসকাউন্ট পাওয়ার অ্যাবিলিটি রাখতে পারবেন। ঠিক আছে? ম্যাক্সিমাম ডিসকাউন্ট আমাদের এখানে হচ্ছে বর্তমানে 45% চলতেছে। ম্যাক্সিমাম ডিসকাউন্ট যদি আপনি পান সেক্ষেত্রে আপনার 45% আর কি খরচটা কমবে। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো আপনাকে অবশ্যই অবশ্যই কোনো না কোনো মেন্টর বা কোনো না কোনো অফিসারের দ্বারা একটা ইন্টারভিউ দিতে হবে। ঠিক আছে? ইন্টারভিউ দেওয়ার পরেই আপনি এডমিশন নিতে পারবেন, তাছাড়া এডমিশন নিতে পারবেন না। ঠিক আছে? এবং আপনাদের আমাদের এখানে এডমিশন নিতে হলে বর্তমান সময়ে কোনো স্কিল টেস্ট দেওয়া লাগবে না। সেটার কারণ হচ্ছে যে বর্তমানে 11 অফার চলতেছে আমাদের এখানে। আপনার যদি দৃঢ় প্রত্যয় থাকে, আমরা ইন্টারভিউর মাধ্যমে আপনাকে আমরা ডিসকাউন্টের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। ঠিক আছে? এখন আপনি যেই কোর্স নেন না কেন আপনি একটা ডিসকাউন্ট অবশ্যই অবশ্যই পাবেন। এখন আপনি যে কোনো কোর্স নেন ডিসকাউন্ট আপনি পাবেনই। ওকে, এখন কত ডিসকাউন্ট হবে সেটা আপনার ইন্টারভিউর উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? আর ইন্টারভিউটাও কিন্তু অনেক হার্ড হবে, বিষয়টা এরকম না। আপনাদের আগ্রহটা কতটুকু সেটা যাচাই করা হবে আর কি। ঠিক আছে? এবং আপনার ফ্যামিলির অনুমতি আছে কিনা এরকম বিষয়গুলো প্রশ্ন করা হবে। ঠিক আছে? তো আসলে আপনি কি রেডি আছেন কিনা, আপনি যদি রেডি থাকেন তাহলে ভাই চলেন আমরা একটু সামনের দিকে আগাই। বিষয়টা একটা মাথায় রাখবেন, নেলসন ম্যান্ডেলা বলেই গিয়েছেন, যদি তুমি এমন কিছু চাও যা তুমি আজ পর্যন্ত পাওনি, তবে তোমাকে এমন কিছু করতে হবে যা তুমি আজ পর্যন্ত করোনি। তো আমাদের জন্য ভাই এটা অনেক টাফ একটা ডিসিশন যে আসলে আমি কি আগের মতনই থাকবো ভাগুরা, নাকি নিজেকে একটু চেঞ্জ করব, নিজেকে একটু চেঞ্জ করা লাগবে কিনা। যদি প্রয়োজন পড়ে তাহলে ভাই আপনি নিজেকে চেঞ্জ করার জন্য শুরু করতে পারেন। যে কোনো প্রতিষ্ঠান শুরু করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি শুরুটা করেন। অনেক বেশি দরকার শুরু করা। আপনি ভাই অজুহাতটা খুঁজিয়েন না, আপনি একটা রাস্তা খুঁজেন আপনার ভবিষ্যৎটাকে চেঞ্জ করার জন্য। কারণ সামনের দিনগুলা কিন্তু অনেক কষ্ট হবে আমাদের, কারণ সামনের দিনগুলা ভাইয়া সম্পূর্ণ আপনার হচ্ছে টেকনোলজির উপর বেস করে কিন্তু হচ্ছে। ঠিক আছে? মাথায় রাখবেন ভাইয়া, পকেটে টাকা থাকলে গণ্যতা পাওয়া যায়, তাছাড়া কিন্তু পাওয়া যায় না। আপনার আত্মীয় স্বজনের দিকে খেয়াল করলে আপনি বুঝতে পারেন উদাহরণটা। এবং আপনার ফ্যামিলিতে রাজ্যকরণ দায়িত্ব সম্পূর্ণ আপনার। আপনার কতটুকু প্রায়োরিটি আছে ফ্যামিলিতে এটা যাচাই করার দিনটাও আজকেই। এটা আপনি কতটুকু পারবেন সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। অবশ্যই অবশ্যই আপনি আমাদের সাপোর্ট নিতে পারবেন। আপনার গার্ডিয়ান যদি আমাদের সাথে কথা বলতে চায় অবশ্যই কথা বলতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার কতটুকু আগ্রহ আছে সেটা যেন প্রকাশ পায় আপনার কথার মধ্যে। ওকে, মাথায় রাখবেন ভাইয়া, ক্লাসরুমে বিশেষ করে আপনি পারবেন। তো স্টে স্ট্রং, বিলিভ ইন ইউর সেলফ, নেভার গিভ আপ।
আপনাদের প্রত্যেককে আগামী দিনের জন্য শুভকামনা জানিয়ে আজকের ওয়েবিনার এখানে শেষ করছি। সবাই ক্লাসরুম বাংলাদেশের অফিসটা ভিজিট করবেন। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে। আগামী 17 তারিখের মধ্যে আপনাদের সিটটা কনফার্ম করতে হবে সবাইকে। ঠিক আছে? আমরা প্রথম 20 জনকে সুযোগটা দিব আজকের সেশন থেকে। ধন্যবাদ, ভালো থাকেন।